কিছু জানতাম না ফ্রিল্যান্সিং বিষয়ে। অফলাইন আইটিতে ভর্তি হওয়ার পরে অফলাইন আইটিতে ভর্তি হওয়ার পরে ফ্রিল্যান্সিং বিষয়ে কিছু ধারণা আসে। আচ্ছা, আপনি এখন কি করতেছেন? পড়ালেখা। কোন ক্লাস? এখন আমি কিতাব বিভাগে আছি, আচ্ছা, যেমন হেফজ শেষ এখন মাওলানাতে আছি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। নেন আপনার জন্য একটা সাবজেক্ট, না হলে রাগ করবেন। স্যার যাতে না করেন তাই দিয়ে দিলাম। জান্নাতুল, পরে আর দেখতে পাচ্ছি না, শুধু জান্নাতুল আপুই দেখতে পাচ্ছি। আপু শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। তো সবাইকে বা সবার সামনে নিজের একটু শর্ট পরিচয় পর্বটা সেরে নেন। আমার নাম জান্নাতুল ফেরদৌস, আমার বাসা চিটাগং মুরাদপুর, অ্যান্ড আমি কলেজে অ্যাডমিশন নিব। অ্যান্ড ফ্রিল্যান্সিং এর ব্যাপারে আমার কোনো আইডিয়া ছিল না। আমার একটা আপুর সাথে যোগাযোগের পর আমার এটা নিয়ে আইডিয়া হয়েছে, দেন আমার ইচ্ছাও ছিল যে আমি ফ্রিল্যান্সিং করব। দেন টপ লাইন আইডিতে ইন্টারফেয়ার করার পর থেকে ফ্রিল্যান্সিং কিছু আইডিয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। ওকে, থ্যাংকস আ লট। আরো কিছু আইডিয়া পাওয়া যাবে ভবিষ্যতে কামনা করতেছি। যাই হোক, দেওয়ার চেষ্টা করবো আর কি। জি থ্যাংক ইউ। জি। হ্যাঁ, নূর স্বাধীন ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন আছেন আসসালাম। স্যার? এই তো ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তাহলে শর্ট পরিচয় পর্বটা সেরে নিই। জি, আমার নাম নূর স্বাধীন। আমার বাসা ঢাকা গাজীপুরে। আমি হ্যাবস শেষ করছি, এখন বর্তমানে কিতাবখানায় ঢুকছি। ওকে, তো আমি এই ফ্রিল্যান্সিং বিষয়ে আমার তো জ্ঞান ছিল না। আমি আপনাদের আগের আইডিতে জয়েন ছিলাম, তো ওখান থেকে কিছু ধারণা পাই আলহামদুলিল্লাহ। ওকে, থ্যাংকস লট। তার পরবর্তীতে দেখতে পাচ্ছি আহ ঈশা খন্দকার আপু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি? এই তো ভালো আছি। দেন আপনারও একটু পরিচয় দেন। আমার নাম ঈশা খন্দকার, আমার বাসা হচ্ছে ব্রাউনবাড়িয়া। আমি বর্তমানে পড়াশোনা করতেছি, এসএসসি পরীক্ষা দিলাম, ইন্টারে ভর্তি হবো আর কি। আর ফিনান্সিং এর ব্যাপারে আগে একটু ধারণা ছিল না, পরে টপ লাইনারিতে ঢোকার পরে একটু একটু ধারণা হয়েছে আর কি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস লট। ও, আরেকটা ভুলে গেছি। স্বাধীন ভাইরে মনে হয় লাভ রেখ দিছিলাম না, এই জন্য তো রাগ করছেন মনে হয়। না, তাহলে নেন, আপনারও দিয়ে দিলাম। কষ্ট পায়নি, দুইটা একসাথে দিয়ে দিতে। ঠিক আছে, থ্যাংক ইউ আপু। তারপরে দেখতে পাচ্ছি এমডি সাকিব হোসেন ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, আপনার একটু শর্ট পরিচয় করব বা ইন্ট্রোডাকশন একটু সেরে দেন আমাদের মাঝে। আমি সাকিব, আমার বাসা হচ্ছে বরিশাল বিভাগে বোলাদিলাতে। আর জব লাইনে আছে। ওকে, আর ফ্রিল্যান্সিং সম্পর্কে টুকটাক ধারণা আগে ছিল, বাট ওরকম বেশি কিছু ছিল না। ওকে, থ্যাংক নেওয়ার জন্য ইউ, আসছি আপনাদের কাছে। থ্যাংকস এ লট। এরপরে দেখতে পাচ্ছি নূর মোহাম্মদ তাহিন ভাই। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা? এই তো স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, রাগ করছেন নাকি আপনি? জি না স্যার। তাহলে সোজা সোজা হয়ে বসেন, বসে একদম ইন্ট্রোডাকশন দেন বাঘের মতো। আচ্ছা, স্যার এবার দেন। আমার নাম নূর মোহাম্মদ তাহিন। আমি ভোলা দৌলতখান থেকে বলছি। আমার পড়াশোনা হচ্ছে, আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আর হচ্ছে আমি অফলাইন আইটির আগের দু একটা ক্লাস করছিলাম আপনার কাছেই। তারপরে মাঝখান থেকে করছিলাম তো আচ্ছা, বেশি একটা বুঝিনি। তারপরে ওনাদেরকে জানাই যে আমি এখান থেকে বুঝি না, তারপরে আমার নতুন এই ভেজের সাথে দেয়। ওকে, ঠিক আছে। তাহলে এখন থেকে আমরা একদম শুরু থেকে কন্টিনিউ করতে পারবো। আশা করি আপনার যে প্রবলেম গুলো পরবর্তীতে জয়েন করার কারণে হয়তো বা ফেস করছেন, সেটা থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংকস a lot। ইনশাল্লাহ। এইচ এম মেহেদি ভাই, শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাইয়া, কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান। আমি ভোলা দৌলতখান থেকে বলতেছি। এবছর আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করি। ফ্রিল্যান্সিং সম্বন্ধে আমার আগে থেকে কিছুটা আইডিয়া ছিল, এই জন্য আমার আসা। ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস a lot।
এটা হচ্ছে একটা এই মেহেদি ভাইয়ার যে অ্যান্সারটা হলো এটা নিয়ে লাস্টে একটা কথা বলবো আর কি। মোসাম্মদ ঐশী খাতুন। আসসালামু আলাইকুম স্যার। আমার নাম ঐশী। আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, জেলা কুষ্টিয়া। আর আমার ফ্রিল্যান্সিং সম্পর্কে আগে ধারণা ছিল না, এই গ্রুপে এসে আমার ধারণা একটু হয়েছে। ওকে, থ্যাংক ইউ। ওকে, মিমি আক্তার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? এই তো ভালো আছে আপু। একটু শর্ট ইন্ট্রোডাকশন যদি দিতেন। আমার নাম মিমি আক্তার, আমার বাসা নওগাঁ জেলা। আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। ফ্রিল্যান্সিং সম্পর্কে আমার কোনো ধারণা নাই, আমি সম্পূর্ণভাবে নিউ। ওকে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। হিমেল হাসান ভাইয়া, শুনতে পাচ্ছেন আমাকে? সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। একটু আপনার সম্পর্কে জানতে চাচ্ছিলাম আমরা। আমার নাম মোহাম্মদ হিমেল হাসান, বাসা নেত্রকোনা জেলা। আর বর্তমানে বাসায় আছি। ফ্রিল্যান্সিং সম্পর্কে আগে ধারণা ছিল না, তবে টপ লার্নের আইটিতে ঢোকার পরে কিছুটা ধারণা হয়েছে। ওকে, ঠিক আছে। তারপরে হাবিবা ইসলাম আপু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপু? স্যার আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। স্যার আপনি কেমন আছেন? তো ভালো আছি। একটু শর্ট ইন্ট্রোডাকশন দিয়ে দেন আপনার। স্যার আমার নাম হাবিবা, আমি হচ্ছে নাটোর জেলা থেকে বলতেছি। এবার ইন্টারে বোর্ড পরীক্ষা একদম ফুল ফাইনাল দিয়ে দিলাম। এরপর ভার্সিটিতে অ্যাডমিশন দেওয়ার ইচ্ছা আছে। আর হচ্ছে এর আগে মানে টপলার আইডিতে মানে আইটিতে আসার পরে হচ্ছে অনেক কিছু একটু ধারণা হলো, তারপরে আবার এই যে নিউ প্রজেক্টে আপনাদের সাথে জয়েন্ট হওয়া স্যার। ওকে, এই তো। ঠিক আছে, থ্যাংক ইউ। হামিম হোসেন ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? জি, ভালো আছি। ওকে, আপনার একটু শর্ট ইন্ট্রোডাকশন দিয়ে দিবেন জলদি। জি, আমি মোহাম্মদ আমিম হোসাইন, বাসা চুয়াডাঙ্গা জেলা। আমি টপ ক্লাসটিতে বিগত কিছু ক্লাস করার মাধ্যমে এর কিছু ধারণা পাইছি এবং সামনে আরো কিছু করতে চাই। ওকে, ঠিক আছে। ও আপনারও তো লাভ রিয়াক্ট দিতে হবে না? ঠিক আছে, রাগ করে নি, দিছি। ওকে, এমডি লিমন হোসেন। ওকে ভাই, মনে হয় লাইনে নাই। শাহরিয়ার শাকিল। আসসালামু আলাইকুম স্যার, আমি শাহরিয়ার শাকিল, কুষ্টিয়া ওয়ালাইকুম। জেলা থেকে বলছি। আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। ফ্রিল্যান্সিং সম্পর্কে আমার 2023 থেকে ধারণা আছে ওকে, বা ইচ্ছা আছে। ঠিক আছে, আপনার কাছে পরে আসতেছি। আপনার এত সুন্দর চেহারা বা এত সুন্দর পিসের ব্যাকগ্রাউন্ড গেট আপ সবকিছু ঠিক আছে, আপনি ক্যামেরার বাইরে লুকিয়ে আছেন কিসের জন্য বলেন তো আগে? স্যার একটু বাইরে ছিলাম। না, এটা করা যাবে না, ঠিক আছে। ওকে। ইব্রাহিম খান। ইব্রাহিম খান ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন স্যার? এই তো ভালো। একটু শর্ট ইন্ট্রোডাকশন দিয়ে দিতেন আমাদের। জি স্যার। আপনার সম্পর্কে একটু যদি জানাইতেন, আপনি কে, কোত্থেকে আসছেন, কি করেন, ভবিষ্যৎ প্ল্যান কি ফ্রিল্যান্সিং নিয়ে, এগুলো সম্পর্কে একটু যদি জানাইতেন। আমার নাম ইব্রাহিম। আমার আমার জেলা হলো ময়মনসিংহ। আমার থানা ভালুকা, গ্রাম বড়চালা, ইউনিয়ন ডাকাতিয়া। আমার প্ল্যান হলো আমি ভবিষ্যতে একজন ভালো একজন ফ্রিল্যান্সার হব। আচ্ছা, কোন ক্লাসে পড়াশোনা করতেছেন? এখন আমি মানে এতদিন আর কি মাদ্রাসায় লেখাপড়া করছি, তো মানে জেনারেল লাইনে লেখাপড়া করি নাই। এখন আপনার মানে 9-এ থাকতাম আর কি, তারপর আপনার 7-এ ক্লাস করতেছি আর কি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তারপরে লিমন হোসেন ভাই। লিমন হোসেন ভাই একটু মনে হয় ব্যস্ত আছেন। আসসালামু আলাইকুম স্যার।
ওয়ালাইকুম আসসালাম। আপনি ব্যস্ত? না, ওকে, তাহলে ক্যামেরার সামনে আসতে একটু কষ্ট। একটু মানে অসুস্থতা মানে আপনার অসুস্থ হলে চেহারা ভালো আছে, ক্যামেরার সামনে আসেন, সবাই দেখতেছে আর কি। আজকে না আসি স্যার। আচ্ছা ঠিক আছে, আজকে না আসি, সামনের দিন থেকে আর এই সুযোগ থাকবে না। একটু আপনার না, সম্পর্কে পরিচয় দিয়ে দেন। আমার নাম মোহাম্মদ লিমন হোসেন। আমার বাসা সাতক্ষীরা নলতা শরীফ। আমি ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করেছি। এখন বাড়ি একটা ব্যবসা আছে ছোট্টখাটো, ওটাই দেখাশোনা করি আর ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখতেছি। ওকে ঠিক আছে। তার পরবর্তীতে আছে হচ্ছে তৌসিফ তালুকদার ভাই। আপনি মিউট আছেন, আনমিউট করেন। হুম, এবার বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আছি ভালো। আপনার ইয়ারফোন কই? হ্যাঁ, আপনার ইয়ারফোন কই? স্যার আমার বয়স হলো, আমি ক্লাস এইচএসসি দিছি এবারে, এইচএসসি দিছি। আপনার এই যে কানের এই জিনিসটা কই, ইয়ারফোন কই? ব্লুটুথ লাগাইছি স্যার, ব্লুটুথ ইউজ করতে। ও আচ্ছা ঠিক আছে, তার শুনতে প্রবলেম হচ্ছে কি? না স্যার, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে পরিচয় দেন। আচ্ছা স্যার, আমি এবার এইচএসসি দিছি, ওকে। করছি আলহামদুলিল্লাহ। আর আমার বাসা সিলেট জেলায়। এই সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই। এই এতদিন এই আরেকটা ক্লাস ছিল, এটা জয়েন করছিলাম, আর এখন এইখানে করতেছি নতুন ব্যাচে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। এর পরবর্তীতে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ। বাহ, নামেই মাশাআল্লাহ, আর কি বলবো। শুনতে পাচ্ছেন? মাশাআল্লাহ কি? আচ্ছা, শুনতে হয়তো বা পাচ্ছে না। এর মাঝখানে আর কেউ বাদ পড়লেন যে যাকে জিজ্ঞাসা করিনি, না তো তো পরবর্তীতে রাগারাগি শুরু করে দিবেন। খুব সমস্যাতে আছে এই বিষয়গুলো নিয়ে। একটু হ্যান্ড রাইজ করতেন যে কেউ কায় যদি বাদ পড়ছে আর কি। ওকে, এই তো দুইজন পেয়ে গেছি। সুমাইয়া আপু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দেখছেন আপনার কেন কেন বাদ পড়ছেন, আপনি বলেন তো। স্যার, আমি ক্যামেরার বাইরে এই জন্য বাদ পড়ছি, আমাদের এইখানে কারেন্ট নাই তো স্যার, এই জন্য হচ্ছে আমি ক্যামেরাটা অন করতে পারি নাই, সরি স্যার। আমি প্রশ্ন করলাম একটা, আপনি তো উত্তর সহ সবকিছু আপনার রেডি, আর কি বলবো এখন থেকেই। আচ্ছা ঠিক আছে, দেন আপনার পরিচয়টা দিয়ে দেন। আহ, স্যার, আগে আপনার সাথে পরিচয় হয়েছে আগের ক্লাসে। আমার হচ্ছে পরীক্ষা ছিল তো এই কারণে আমি সবগুলো ক্লাস কন্টিনিউ আমি করতে আমি পারিনি। আপনাকে চিনি না, এখানে কেউই আপনাকে চিনে না। এবার বলেন, আপনি মনে করেন যে কিছুই না আর কি, পরিচয় দেন আবার। আমি হচ্ছে সুমাইয়া জান্নাত, আমি খুলনাতে থাকি, মানে আমার বাসা হচ্ছে খুলনা। আমি এইচএসসি পরীক্ষা দিচ্ছি শেষ পর্যায়ে। আর ফ্রিল্যান্সিং সম্পর্কে আমার ধারণা আছে, আগের ক্লাসগুলো করতে পারিনি, পরীক্ষার জন্য মিস গেছে বিধায় আমি নতুন আবার এইখান থেকে শুরু করছি, ওকে, মানে এই ক্লাসে আসলাম। আবার আরেকটা সুযোগ আপনি পাইছেন, সেই তো। ঠিক আছে, আবার কন্টিনিউ ওটা করেন এবার। থ্যাংক ইউ আপু। ওকে, এমডি হাসান ভাই। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আসসালাম। আপনার চেনা চেনা লাগতেছে, মনে হয় কোথায় দেখছি নাকি। জি স্যার, আগে ক্লাসগুলো আমি করছিলাম, মেবি কোনো সমস্যার কারণে ক্লাসগুলো আর করা হয় নাই, এখন নতুন থেকে শুরু করতে চাই আর কি। ও আচ্ছা, না আমার কেন জানি আপনার এই প্রোফাইল পিকচারটা আমার চেনা চেনা লাগতেছিল, তাই আমি বলতেছিলাম যে হয়তো আপনারা দেখছি নাকি কোথাও। ঠিক জি আছে, স্যার, আগে একটু প্রায় পরিচয়টা দিয়ে দেন আপনার। আমার নাম মোহাম্মদ হাসান, বাসা ভোলা। এসএসসি পরীক্ষা এবার ইন্টার ফার্স্ট ইয়ারে আছি আর কি। ফ্রিল্যান্সিং সম্বন্ধে আমার কিছুটা ধারণা আছে, এখন পুরাপুরি ধারণা মানে থাকবে এটা আশা করতেছি। ঠিক আছে, যেহেতু আগে হয়তো বা কোনো প্রবলেমের কারণে সেটা কন্টিনিউ করতে পারেন নাই, নতুন আরেকটা জি সুযোগ পাইছেন, তাহলে এই জি সুযোগটা স্যার। ফুলফিল ভাবে একটু কাজে লাগান, ঠিক আছে। জি স্যার, ইনশাআল্লাহ স্যার। ওকে ঠিক আছে। সবাইকে অনেক ধন্যবাদ, এবং আমার একদম হৃদয়ের গহীন থেকে, অরণ্য গহীন, তারপরে কি জানি কয় অনেক ভাষা আছে, অত ভাষা পারি না, সেই জায়গা থেকে সবার জন্য একটা ভালোবাসা দিয়ে দিলাম। আর আমাদের নতুন যাত্রা শুরু করলাম, আশা করি কেউ আর কি বাদ পড়েনি। তো তার থেকে বড় কথা,
আমাদের এখানে যে দেখতে পাচ্ছি TH তামিম হোসেন, হ্যাঁ ইনি আর কি কিছু বলতে চাচ্ছে হয়তো বা আমারে পার্সোনালি বলে, স্যার আমিও বলবো, আমারে জিজ্ঞাসা করেন বহুত কিছু আর কি। তো একটু ভাইয়ের সম্পর্কে যদি আমরা জানতে চাই, তামিম হোসেন ভাই আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার সম্পর্কে যদি একটু পরিচয় দিতেন একটু উপকার হইতো আর কি আমাদের। আমার নাম তামিম হোসেন, আমার বাসা ঢাকা কেরানীগঞ্জ এবং বর্তমানে ইন্টারে পড়াশোনা করতেছি এবং তার পাশাপাশি হচ্ছে বিগত 2.5 বছর প্লাস ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করতেছি এবং টপলান আইটি ইনস্টিটিউট বর্তমানে হচ্ছে তাদের সাথে কাজ করতেছি এবং ইনশাআল্লাহ শিখার কোনো শেষ নাই, তাই আবার নতুন করে শিখতে আবার আপনাদের মাঝে জয়েন হয়েছে আর কি। এবার নতুন করে সবার সাথে শুরু থেকে শিখতে চাই স্যার। আচ্ছা, শিখতে আসছেন না শিখাইতে আসছেন, এটা একটু কনফার্ম করলে ভালো হয়। স্যার আসলে হচ্ছে শিখার কোনো শেষ নাই, তাই মাইর আমি আমার খাওয়ারও কোনো মেন্টালি। বয়স নাই। জি স্যার, মার খাওয়ার কোনো বয়স নাই, শিখারও কোনো শেষ নাই, আচ্ছা তাই ঠিক আমি আছে। শিখানোর কোনো মেন্টালিটি নাই, শিখতেই আসছি স্যার। আচ্ছা ঠিক আছে। আর যদি কাউকে দেখতে চাই, আর কাউকে দেখতে মনে হয় পাচ্ছি না। ঠিক আছে, আর নাই। আর কেউ বাদ পড়ছেন কি? বাদ পড়লে একটু হ্যান্ড রাইজ করেন তো, কেউ যদি একটু বাদ পড়েন। আর নাই, ঠিক আছে। তাহলে মোটামুটি ভাবে আমরা চিনলাম, একদিনে চিনা পসিবল না। দেখেন এখানে সবাই এক এক জেলা থেকে এক এক জায়গা থেকে আসছেন, একটাই উদ্দেশ্যে কোনো কিছু করবে বা সফল হওয়ার উদ্দেশ্যে। আমরা এখন আমার যে কথাবার্তাগুলো আছে সেইটা আজকে যে ক্লাসে, আজকের যে ওরিয়েন্টেশন ক্লাস আমাদের, এই একটা ক্লাসেই বলবো এই কথাগুলো, আমি নেক্সট টাইম থেকে হয়তোবা আপনাদের বলবো না। তো আজকের এই কথাগুলা আপনাদের শেষ দিন পর্যন্ত যাতে আপনার বজায় থাকে এটা একটু চেষ্টা করবেন। আমি আজকে যেগুলো বলবো, প্রথম কথা, আমাদের ক্লাস করার রুলস এর মধ্যে আপনারা এখানে অনেকে ল্যাপটপে আছেন, অনেকে মোবাইলে আছেন, অনেকে ডেস্কটপ আছেন, যাই হোক না কেন, যারা ক্যামেরাতে আমি দেখতে পাচ্ছি অনেকে মোবাইল আর ল্যাপটপে আছেন। তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, যারা ল্যাপটপে আছেন তাদের সমস্যা নাই, যারা মোবাইলে আছেন তাদের দেখেন এক হাত দিয়ে ফোন ধরে থাকতেছেন, এক হাত দিয়ে ফোন ধরে থেকে কোথাও কাত হয়ে যাচ্ছেন, এই হয়ে যাচ্ছেন, বিভিন্ন ধরনের সমস্যাগুলো ফেস করতেছেন। তো এই সমস্যার জন্য 10 থেকে 20 টাকা নিবে, একটা ফোন হোল্ডার পাওয়া যায়, ওই ফোন হোল্ডার একটা কিনে নেবেন। আর ক্লাস যখন শুরু হবে সেখানে একটা টেবিলের ব্যবস্থা করবেন। টেবিল কোনো ভালো হওয়া লাগবে না, সুন্দর হওয়া লাগবে না, কিচ্ছু না, জাস্ট তারপর রেখে যাতে আপনি ক্লাসটা করতে পারেন। যখন ক্লাসটা করবেন তার এনভায়রনমেন্টটা বা পরিবেশটা যাতে সেই লেভেলের হয়, এক। 2 নম্বর কথাটা হচ্ছে, আপনার এই পাশে এই ক্লাস যখন থেকে শুরু হবে বা আপনারা ক্লাসে যখন থেকে এই আজ থেকে যে শুরু হইলো, প্রতিদিন একদিন পর পর আপনাদের ক্লাস হবে আর কি, রবি মঙ্গল বৃহস্পতি। এই ক্লাসগুলাতে ক্লাসে তো জয়েন হবেন, জয়েন হওয়ার সাথে সাথে আপনার সাথে আরো 2টা জিনিস যাতে জয়েন হয়ে যায়, সেটা হচ্ছে একটা খাতা একটা কলম। এটা সবার মানে একটা খাতা কলম আপনার একটা ডায়েরি করে নেবেন। এই ডায়েরিতে এই শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা ক্লাস আপনি মানে কথাবার্তা আপনি ক্যাচ করতে পারবেন না। আবার এমন কিছু কথা আছে যেটা রেকর্ড থাকবে অবশ্যই, আপনাদের প্রতিটা ভিডিও যেহেতু অনলাইন ক্লাস সেহেতু একটা রেকর্ড থাকবেই। কিন্তু রেকর্ড ক্লাসটা করার পর সেই রেকর্ডটা যখন আমরা দেখতে যাই, সেটা দেখার আমাদের আর পুরাটা দেখার মেন্টালিটি থাকে না, তখন আমরা কি কেটে কেটে দেখি। এই যে কথা বলতেছি ভাল লাগতেছে না, আবার মেইন টপিকে যাওয়ার জন্য কেটে দিলেন, 5 সেকেন্ড 10 সেকেন্ড আগায় দিলেন। এই জিনিসগুলো যাতে ফেস না করেন, এই ইম্পর্টেন্ট টপিক গুলো যাতে মিস না হয়, এই জন্য সবসময় খাতা কলম নিয়ে রেডি থাকতে হবে। গেল। তার পরবর্তীতে আমি আপনাদের ক্যামেরায় আসার জন্য কখনোই রিকোয়েস্ট করব না, কখনো না। কিন্তু আপনারা বঞ্চিত হবেন। কেমন বঞ্চিত? যেমন এখানে সময় আপু যে কথাটা দেখেন, সে তাকে আমি প্রশ্ন করতে পারিনি, সে কিন্তু মিস হয়ে গেছে। এর কারণ কি, সে ক্যামেরার বাইরে, এবং আমার এখানে যারা ক্যামেরা অন করে আছে তারাই কিন্তু আমার সামনে আছে, আর যারা ক্যামেরা অফ হয়ে আছে তারা কিন্তু অন্য পেজে বা নিচের দিকে চলে গেছে, এই কারণে কিন্তু আমি তাদের দেখতে পাচ্ছি না। ঠিক আছে? তো আপনারা যদি ক্যামেরা অফ রাখেন আমার কোনো সমস্যা নাই, আমি আপনারা একবার বলবো না যে আপনারা ক্যামেরা অন করেন, কিন্তু আপনারা ধরেন বিভিন্ন জায়গা থেকে আপনি একটাই সবসময় মাথায় রাখবেন যে আপনার ফেস যদি আমি চিনি, আপনার লাভ আছে, আমার লাভের থেকে আপনার লাভ আছে, যাতে আপনাকে দেখে আমি চিনতে পারি যে না এই স্টুডেন্ট আমার। তো আপনি এখন ক্যামেরা অন করবেন কি করবেন না সেটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। তার পরবর্তীতে এখন চলে আসি, ওকে নো প্রবলেম, নেক্সট টাইম থেকে যাতে কারো লেট না হয় এক্সাক্ট টাইমে চলে আসবে। ওকে। এইবার এখানে যারা ফ্রিল্যান্সিং এর সাথে কানেক্টেড আছে শুনলাম, তার মধ্যে আমার একটাই মনে আছে, সেটা হচ্ছে কি শাহরিয়ার শাকিল ভাই। তার কিছু একটা বিষয় আছে যে জায়গার জন্য আমি তাকে আবার প্রশ্নগুলো করতেছি, রিপিট প্রশ্ন করতেছি। দেখেন শাকিল ভাই,
আপনি 2023 সাল থেকে এর সাথে কানেক্টেড আছেন। জি স্যার। কি বিষয়? ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং তো অনেক বড় সেক্টর। ইন্ডিভিজুয়াল কোন সেক্টরে? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও নিয়ে কাজ করেন আপনি? স্যার শিখতেছিলাম। আচ্ছা, তারপর কত দূর হয়েছে আপনার? স্যার মোটামুটি অর্ধেক ধারণা আছে, মানে হচ্ছে এর আগে বেসিক ক্লাস করছিলাম অন্য আইটি থেকে, স্কলার্স আইটি থেকে। আচ্ছা, যে আইটির কখনোই নাম নেবেন না। কোন আইটি সে কি কেমন বা এ কি কোনো প্রকার আমরা চিনি না, এক কথায় শেষ। এটা খুবই একটা ব্যাড ম্যানার, এটা কখনো নাম নেব না। এবার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে আমরা ক্লাসের টপিকে আসবো, সমস্যা না, আপনারা টেনশন করেন না। এখন এখানে কি কি কোন পর্যায় পর্যন্ত গেছেন? স্যার সেভাবে একটা ক্লাস করা হয়েছিল না। আচ্ছা, তা বুঝতে পারছি। আপনার কি দুই তিনটা যেই পার্ট, সেটা হচ্ছে অন পেজ, টেকনিক্যাল, অফ পেজ, এই জিনিসগুলো কি ধারণা পাইছেন? জি স্যার, মোটামুটি ধারণা আছে। লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজি? না স্যার। বুঝতে পারছি, হয়ে গেছে। তাহলে এই ফিল্ডের সাথে কানেক্টেড আছেন। আপনারা এসিও কিসের জন্য এতগুলা প্রশ্ন করলাম জানেন? এটার কারণ হইলো, আমি দেখাচ্ছি আমাদের কোর্স মডেল, আমি কিন্তু মেইনলি এসিও নিয়ে কাজ করি। আর এইটাই হচ্ছে আমার ভালো লাগে করতে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং সেক্টরের মধ্যে আমরা যে আপনারা যে ডিজিটাল মার্কেটিং করতে আসছেন, এই ডিজিটাল মার্কেটিং সেক্টরের মধ্যে অনেকগুলা পার্ট হয়ে যাবে। একটা হচ্ছে দেখা গেল এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে চলে আসলে যে এসইও, তারপরে শর্ট টুকটাকি আপনারা গ্রাফিক ডিজাইন, এই টাইপের অনেকগুলা জিনিস আপনারা পেয়ে যাবেন আর কি। কিন্তু আবার ওই ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট ওটা আলাদা সেক্টরে পড়ে যাবে, তাও আমি এই কোর্স মডিউলের মধ্যে ওটাও ইনক্লুড করে দিছি, সেটা আমরা দেখবো। এইবার ফ্রিল্যান্সিং সম্পর্কে একটু টুকটাক আইডিয়া নেওয়া যাক, বা টুকটাক বিষয়গুলো জানি যে এটা আমরা করতে আসছি। ফ্রিল্যান্সিং বলতে কি বোঝাচ্ছে, কেউ কি বলতে পারবেন? হ্যান্ড রাইজ করেন তো, যে আমি এই জিনিসটা সম্পর্কে একটু বলতে পারবো বা কাউরে জানাইতে পারবো। সাহস নেই, দেখি কার নতুন ক্লাসে কার সাহসটা বেশি। আমি হ্যান্ড রাইজ করতে বলছি, লিখতে বলিনি। দেখেন, ঠিক আছে, হাই বাবু। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ফ্রিল্যান্সিং হচ্ছে এমন একটা মানে হচ্ছে সব এমন একটা মানে হচ্ছে কাজ, বা মানে হচ্ছে আমরা যেটা বুঝি যেটার মাধ্যমে হচ্ছে আর্ন করা সম্ভব। মানে হচ্ছে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ঘরে বসে থেকে হচ্ছে জব করা সম্ভব। তারপরে হচ্ছে সমস্ত একটা অফিসিয়াল যত কাজ কাম আছে সবকিছু হচ্ছে ওয়ার্ক জুম ওয়ার্ক প্লেসের মাধ্যমে ফ্রিল্যান্সিং গুলা হচ্ছে কমপ্লিট করা সম্ভব, এরকম কিছু একটা। আচ্ছা, ঠিক আছে, আর কে বলতে পারবেন? সাহস নাই কারো? কারোই সাহস নাই? এই সামনে এসে কথা বলবেন একটু, এই সাহসটা নাই? এখানে কিন্তু আপনাদের 6টা মাস, 5 থেকে 6টা মাস থাকা লাগবে। কারো কি এই সাহসটা নাই যে আমি যে জিনিসটা করতে আছি সে সম্পর্কে একটু, যাদের আইডিয়া আছে, একটু কথা বলতে চাচ্ছি, এটা নাই কারো সাহস? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ফ্রিল্যান্সিং মানে হলো যে মুক্ত পেশা, যা মনে করেন কারো মাধ্যমে না, মানে নিজের মাধ্যমে কাজ করা, যে কারো আন্ডারে থেকে কাজ করা না, মানে স্বাধীনভাবে আর কি কাজ করা। ওকে, তারপর? সোশ্যাল মার্কেটিং এ কাজ করা, অনেক ফ্রিল্যান্সিং এর অনেক সাইট আছে, যা ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, আবার আপনার ফেসবুক মার্কেটিং, ইউটিউব, মানে ওইগুলো আর কি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। তার পরবর্তীতে যেটা যে ঐশী আপু হ্যান্ড রাইজ করছেন, দেখছেন একটা ইমোশনাল ডায়লগ মারছে, একটা ইমোশনাল ডায়লগের ফলে 4জন হ্যান্ড রাইজ করে ফেলছে। কি একটা লাভ না? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ফ্রিল্যান্সিং এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আমরা মানে ঘরে বসে কাজ করতে পারি, কারোর আন্ডারে কাজ করতে হয় না, নিজের ইচ্ছে মতো কাজ করতে পারি। তারপরে নিজের আচ্ছা, ইচ্ছা মতো আমরা কাজ করে নিজের ইচ্ছা মতো ডলার ইনকাম করতে পারি। আচ্ছা, ঠিক আছে।
ওকে, থ্যাংক ইউ। আসার কিচ্ছু নাই, এখানে আপনি সামনে আসতে পারছেন, আরো একটা বাগাইলেন, কারণ এখানে অনেকে আছে, এখানে 26 জন জয়েন আছে, তারা কিন্তু সামনে আসার সাহসটা পায় নাই, একটা যে লাইন বলবে সেটার সাহসও তাদের মধ্যে নাই, কিন্তু অলরেডি সেটা আপনার মধ্যে আছে। এইটার দিক থেকে সব সময় আগায় থাকবেন। এই যে হাসলেন বা লজ্জা পেলেন, এটার কিচ্ছু না, আপনি তাদের থেকে অনেক বেশি সাহসী এবং এগিয়ে। ওকে, ঠিক আছে। জান্নাতুল আপু। জি স্যার। ফ্রিল্যান্সিং মানে হচ্ছে একটা অনলাইন প্ল্যাটফর্ম যেখানে আমরা নিজেদের ইচ্ছা মতো বা মুক্ত পেশা, যেটা একটা নির্দিষ্ট কাজের উপর ডিপেন্ড করে যে আমরা এটা কিভাবে কি করব, কারো অধীনে না থেকে নিজের আন্ডারে কিছু করা বা বিভিন্ন প্রজেক্ট ক্লায়েন্টদের সাথে চুক্তিবদ্ধ করে আমরা নিজেদের কাজটা দিতে পারি। এবং এটা খুব সহজে ঘরে বসে একটা আর্নিং পয়েন্ট, যেটা মেয়েদের ক্ষেত্রে বেশি, যে বাহিরে কোনো কাজ অনেক প্রবলেম হয়, সেহেতু ঘরে বসে কোনো একটা কাজ করা যায়। তো তার মানে ফ্রিল্যান্সিং অনেক। ঠিক আছে, থ্যাংক ইউ। মিমি আক্তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফ্রিল্যান্সিং শব্দের অর্থ হচ্ছে মুক্ত পেশা। এখানে আমরা নিজের ইচ্ছা মতো কাজ করতে পারি। এখানে আমাদের কারো আওতায় থাকা কাজ করতে হচ্ছে না। এখানে টাইম কোনো ম্যাটার করে না। আমরা আমাদের সুবিধা মতো এখানে কাজ করতে পারছি, বাসায় নিজের ইচ্ছা মতো আমরা এখানে করতে পারছি। আচ্ছা, ঠিক আছে, যতটুকু বলছে ততটুকু জানা, ধন্যবাদ। আমি রামজা ভাই, আমি একটা লাইন বলছি, এই একটা লাইনের ফলে আবার আপনি অনুপ্রাণিত হয়েছেন, তাই আবার আপনি আবার হ্যান্ড রেজ করছেন, তাই তো? ঠিক আছে, বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আমি আসসালাম। ফ্রিল্যান্সিং নিয়ে অল্প কিছু বলবো সংক্ষিপ্ত। ফ্রিল্যান্সিং হচ্ছে একটা স্বাধীন পেশা। আমরা যে কোর্স থেকে একটা যে স্কিল অর্জন করি, ওই স্কিলের মাধ্যমে টাকা উপার্জন করা। শেষ। আমার আচ্ছা, ঠিক স্যার, আমার আছে। কথা কি স্পষ্ট বোঝা যায়? না, পরেরটা পরে কিছু বলছেন কিনা বুঝি নাই, আগে যতটুকু বলছেন ততটুকু বলছি। আচ্ছা, ঠিক আছে, যাই বলছেন, এবার আমি চলে আসি। এবার আমার একটু ভাবনা লাগবে না, সব যদি আপনারাই বলেতেন, আমার তো কিছু বলার জায়গায় রাখেন না, আমি কি বলবো বলেন। আচ্ছা, যতটুকু আপনাদের জিজ্ঞাসা করার কারণ হইলো, আপনারা একটা ফিল্ডে আসছেন, একটা কাজ করতে আসছেন, সেইটা সম্পর্কে আপনারা কি বুঝে আসছেন, কতটুকু বুঝে আসছেন, সেটা হচ্ছে আগে ম্যান্ডেটরি বিষয়। কারণ আমি যেটা করতে আসছি সেটা কারো কি জোরপূর্বক, নাকি সেটা আবার নিজের ভিতর থেকে আসতেছে, নাকি এটা আমার জন্য ম্যান্ডেটরি একটা প্যাশন, একটা কি জোর করে করার, একটা হচ্ছে ভালো লাগা, ঠিক আছে, এরকম একটা বিষয়। এইটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত কাজ শিখে লাভ নেই, কোনো কিছুই করতে পারবেন না। এবার আপনারা অনেকেই বললেন, সর্বপ্রথমে যেটা ফ্রিল্যান্সিং সম্পর্কে হলো কি মুক্ত পেশা, তারপরে লাইন একটা ছিল ঘরে বসে আর্ন করা যায়, তার পরবর্তীতে লাইন ছিল আপনার হচ্ছে কারো আন্ডারে থাকতে হয় না, তারপরে লাইন ছিল সেখানে নিজেই নিজের মালিক, তারপরে লাইন ছিল আপনার হচ্ছে কি কোনো টাইম থাকে না, নিজের টাইম। এইবার আমি আসি, ফ্রিল্যান্সিং বিষয়টা যেটা মুক্ত পেশা বললেন, তার থেকে বড় বিষয়টা হলো একটা দায়িত্ব। এবার দায়িত্বটা কি, সেটা নিজের জীবনের পুরো দায়িত্ব, সেটা আপনি যার জন্য করবেন তার পুরো দায়িত্ব। টাইম লিমিটের বিষয় যেটা বলতেছি, টাইম লিমিট এমনি আপনার ফিজিক্যাল যে জব গুলা করেন, অফিসে গিয়ে যে জব গুলা করেন, সেখানে যতটা টাইম মানে ম্যাটার করে না, টাইম বিষয় না, এখানে তার দ্বিগুণ টাইম ম্যাটার করে। ঠিক, তার দ্বিগুণ টাইম ম্যাটার করে। এবার ফ্রিল্যান্সিং বিষয়টা যেটা আসছে, আপনারা একটা পয়েন্ট বলছেন, সেটা কি ঘরে বসে একটা আর্নিং সোর্স তৈরি করা, ঠিক আছে। এবার আর্নিং সোর্সটা কি রকম? এই আর্নিং সোর্সটা করে হচ্ছে আপনার স্কিলের উপর, আপনি কি শিখতেছেন, আপনি কতটুক জানেন। এখানে যদি 26-27 জন থাকে, তার থেকে আপনি কতটুক ভালো জানেন, 26-27 জনের পরে 100, এই 1000 জনের মধ্যে কতটুক ভালো জানেন। এবার আপনি যার জন্য কাজ করবেন তাকে কি বেনিফিট দিতে পারবেন, এই সমস্ত কিছুর উপর নির্ভর করে হচ্ছে ফ্রিল্যান্সিং। এই ফ্রিল্যান্সিং করে আপনারা কেন এখানে একটা আসক্তি বলেন, কেন একটা আসে, কিসের জন্য এই ফিল্ডের পর এত ঝোঁক সবার, একটাই কারণ, আমাদের জব। আমরা যদি পড়াশোনা করতেছি, পড়াশোনা করে যে জব ফিল্ডে যাই, আমাদের বিভিন্ন ইন্টারভিউ দিতে হয়, বিভিন্ন জায়গায় যাওয়ার পরে তারা বলে হচ্ছে কি
জব পাওয়া যায় না, অনেক কিছু বলে, কিন্তু প্রশ্ন হইলো আমরা কি আসলে জবের জন্য যোগ্য থাকি? যে জবটা আমাদের, আমি কোনো কোম্পানি যে আমাকে হায়ার করবে, আমাকে যে নিবে, সেই জবের জন্য কি আমরা আসলেও যোগ্য থাকি? এটার উত্তর কিন্তু নিজের থেকে পাওয়া যায়। মানুষকে বোঝানো যায়, আরে পড়াশোনা করছি, সারা দিন রাত জেগে থেকে পড়াশোনা করছি, তারপরেও জব হচ্ছে না, এই জবই পাওয়া যায় না, একটা শর্ট একটা লাইন বলে দিলেন, ঠিক আছে, এর মাধ্যমে কি হইলো যে জব পাওয়া যায় না, জব আসলেও নাই, এই একটা। কিন্তু ওর সাথে সাথে কিন্তু আপনি নিজে মনে মনে আপনি বুঝতেছেন যে আসলে আমি কতটুকু পড়াশোনা করছিলাম, আমি কতটুকু এফোর্ট দিছি, আমি এই জবের জন্য আসলে কিছু না। এইটার ফলে কি হয়, আমরা জব গুলা থেকে ছিটকে পড়ি। আর এটা কিন্তু সবার ক্ষেত্রেই হয়। আবার এর পরবর্তীতে আপনি সবকিছু, একটা তো সেক্টর কেটে গেল, এবার ওই সেক্টর যাওয়ার পরে যারা ভালো তারা যে জব ফিল্ডে আসে, এবার এখানে আসার পরে মনে করেন স্বজন প্রীতি, তারপরে মনে করেন টাকা পয়সা দেওয়া, এই যারা যাদের রিয়েল ট্যালেন্ট তারা কিন্তু ধাক্কা খায় এই জায়গাতে। যারা আসলেও জ্ঞানী বা ট্যালেন্টেড তারা কিন্তু জব সেক্টরে যে ধাক্কা খায়, এখানে তার যোগ্যতা আছে কিন্তু সে টাকার অভাবে হোক বা যে কারণে হোক সেখানে যাইতে পারলো না। এটার কারণ কি? এই যে একটা দুর্নীতি বলেন, এই বলেন, কিন্তু এই ফিল্ডে অবশ্যই লাগবে কি ট্যালেন্টেড, অবশ্যই লাগবে পরিশ্রমী। এবার এই দুইটা জিনিস, আর হচ্ছে কি ডেডিকেশন, ঠিক আছে, পরিশ্রমী, ট্যালেন্টেড, ডেডিকেশন, ওই ডেডিকেশনের মধ্যে হচ্ছে ধৈর্যটাও থাকে, এই কয়টা জিনিস যদি আপনার এখানে থাকে, এই জায়গা থেকে আপনাকে কেউ সরাইতে পারবে না, বা এই জায়গায় যে সর্বোচ্চ স্তর আছে সেই জায়গা থেকে যাওয়ার থেকেও আপনাকে কেউ আটকাইতে পারবে না। এই কারণে এটার উপর একটা ঝোঁক চলে আসছে মানুষের, মানুষ বোঝা শিখছে। তার থেকে বড় কথা হলো, যেই জবটা আপনি যদি করেন, এখানে যে কাজগুলা করা হয় আর কি, সেই পরিমাণ কাজ যদি আমরা আমাদের বাংলাদেশে করি, মানুষের কাজ করে দিই, দেখা গেছে সারা দিন রাত এরকম এই সেম পরিমাণ পরিশ্রম করে মাসে সর্বোচ্চ গেলে আমি 15 থেকে 20 হাজার টাকা পাবো, সর্বোচ্চ। কিন্তু ওই সেম পরিমাণ টাইম কষ্ট করে এখানে হচ্ছে তার থেকে বেশি আর্ন করা পসিবল। এর কারণ কি? আমাদের যে বৈদেশিক মুদ্রার যে দাম আমাদের থেকে অনেক বেশি। যেমন ওদের যদি 1 টাকা, আমাদের এখানে দেখেন হয়ে যাচ্ছে কত, 127 টাকার মতো, 127 থেকে 28 টাকার মতো, তাইলে এই কারণে আর কি এখানে একটা ঝোঁক আছে। ঠিক আছে, যেমন এখানে আমাদের সারাদিনে মনে করেন $500 হচ্ছে ইনকাম করতে কি অবস্থা, ধরেন 10 1000 টাকা, আমাদের যদি সারাদিনে 1000 টাকা ইনকাম করতে হয় কি পরিমাণ কষ্টটা করা লাগে। আপনারা দেখতেছেন, আপনার আব্বু আম্মু আছে সবাই, যারা আব্বুর পরিশ্রম করতেছে, তারা দেখতেছে যে কি পরিমাণ পরিশ্রম করা লাগে 1000 টাকার জন্য। কিন্তু সেই 1000 টাকাকে এবার যদি কনভার্ট করে 10-এ আনেন তাহলে কেমন হয়? সেই 10 টাকা আমাদের কি 4 টাকা না? সেম ওয়েতে বাইরের দেশে যে ইউএসএ যে কান্ট্রিটা আছে, তাদের কিন্তু $10 সমান সমান আমাদের কিন্তু 1000 টাকা। আর এই $10 কিন্তু তারা চাকরিতে ওয়েস্ট করে ফেলে। তো ওদের 10 টাকা হইতে পারে কিন্তু আমাদের তো 1000 টাকা, তাই না? তাহলে আমি যদি ওই লেভেলে, যদি ওই অতটুকু অল্প পরিমাণ পরিশ্রম করে যদি এত টাকা আর্ন করতে পারি, তাহলে আমাদের সমস্যা কোথায়? এইটা হচ্ছে একটা পয়েন্ট, বুঝতে পারছেন? এবার যেহেতু চলে আসছি, এবার চলে আসে আরেকটা বিষয়। আমরা কিন্তু দেখেন এখানে আর ওইরকম, আমি প্রথমে আপনাদের সম্পর্কে যখন জানতে চাইছিলাম তার একটা উদ্দেশ্য ছিল। উদ্দেশ্যটা কি? যে আপনারা আর কি যে অনলাইন প্ল্যাটফর্ম যেগুলো, যেমন এখন আপনারা জুমে ক্লাস করতেছেন, সে জুম ইউজ করতে পারেন কিনা, সেটা সম্পর্কে কতটুকু আর কি অভিজ্ঞতা আছে। কারণ কি, আপনার কিন্তু ভয়েস অন করা লাগে এখানে। এখানে আমি অনেক আগে দেখছি, আমি যখন কোর্স করতাম, আমিও তো একসময় শিখছি না, এখনো শিখি, আমার আমার এখনো কোর্স গুলো চলে। তো যখন করছি তখন আর কি আমি দেখছি যে, মনে করেন যে চিল্লায় চিল্লায় শিখায় শিখায় দেওয়া লাগতো যে এইভাবে অন করেন, এইভাবে ওখানে একটা বাটন আছে, ওই মাইকের মতো বাটন আছে, মাইকের বাটনের উপর চাপ দেন, তারপর অন হবে, তারপরে কথা বলেন, এগুলো শেখানো লাগতো। কিন্তু আপনারা দেখেন অনেকটা অ্যাডভান্স, আপনাদের এই বিষয়গুলো কিন্তু আমার দেখানো লাগেনি। আপনাদের আমি জাস্ট একটা জিজ্ঞাসা করছি, আপনারা অন করে কিন্তু কথা বলতে পারছেন, একটা বিষয় থেকে আগাইছেন। ঠিক আছে, এবার শুধুমাত্র এতটুকু যে আগাইলেন, এতটুকুর ভিত্তিতে কিচ্ছু হবে না। হ্যাঁ, আপনারা আগায় গেছেন একটা ধাপ, কিন্তু এতটুকুর ভিত্তিতে কিছু হবে না। কেন হবে না? আমরা বিভিন্ন ধরনের এলএলএম এর সাথে পরিচয় হয়েছি। এলএলএম বলতে এখন বুঝবেন না, আমি ওইসব বিষয়ে যাবো না। সেটা হচ্ছে কি, বিভিন্ন ধরনের এআই, চ্যাট জিপিটি, জেমিনাই, পারপ্লেক্সিটি, গ্রক, ক্লাউডি, ডিপসিক, জেড এআই, বহু ধরনের এআই আছে যেগুলো হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বলা হয়, যেগুলো আমাদের একদম পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। এই জিনিসগুলোর সাথে আমরা কয়জন পরিচিত আছি, একটু হ্যান্ড রাইজ করবো তো।
চ্যাট জিপিটির না, চ্যাট জিপিটির সাথে পরিচিত আছে এবং সেটা নিয়ে কাজ করি বা আমাদের ডে টু ডে লাইফে সেটা ইউজ করি কতজন, একটু হ্যান্ড রাইজ করেন তো। চ্যাট জিপিটি ইউজ করি, প্রতিদিন কাজে লাগাই, কতজন আছে এমন তারা হ্যান্ড রাইজ করি। একটু জলদি করি, একটু রেসপন্স আমরা ফাস্ট শুরু করব, ঠিক আছে? আমরা যেহেতু প্রতিদিন ক্লাসগুলো করা লাগবে লাগবে আস্তে আস্তে এগুলোর বিষয় একটু বুঝে নেবো আর কি। ঠিক আছে, দেখেন এখানে আসি হচ্ছে, আমি জানি না তারা ইউজ করতে পারে কিনা, অনেকে এর মধ্যে হয় আমি আশা করতেছি ইউজ করতে পারে, কিন্তু তারা কি হ্যান্ড রাইজ করেনি। আবার আমির ভাই হামজা ভাই, আপনি চ্যাট জিপিটি ইউজ করেন নাই? জি স্যার, করছি আমি, আর কি এত তো করি নাই, আপনি বলছেন যে সচরাচর প্রতিদিন, আচ্ছা ঠিক আছে, প্রত্যেকদিন তো আর ইউজ করি না। আচ্ছা ঠিক আছে, বুঝছি। এবার সবাই হ্যান্ড ডাউন করে ফেলেন, এই যে হ্যান্ড রাইজ হ্যান্ড ডাউন, এটাও আমি আর কি প্র্যাকটিস করে নিলাম, হইলো। এখন আমরা চ্যাট জিপিটি সম্পর্কে পরিচিত হয়ে গেছি। আমাদের ভার্সন ছিল শুরুতে 1 2 3 4, এতদিন চলছিল কি চ্যাট জিপিটি 4। চ্যাট জিপিটি 4 চলার পর আর গত পরশু দিন থেকে কিন্তু চ্যাট জিপিটি 5টাও লঞ্চ হয়ে গেছে। কিন্তু আমরা কিন্তু এই পর্যন্ত চ্যাট জিপিটি কিভাবে ইউজ করতে হয় না করতে হয় এটাই কিন্তু আমরা জানি না, অনেকেই জানি না। কিন্তু আবার তাহলে আমরা এটা যদি না জানি, মানুষের তৈরি করা জিনিস যদি আমরা তুলে খাইতে না পারি, তাহলে আমরা সেই জিনিসটা বানাবো কিভাবে, এটা কখনো ভাবছি কোনোদিন? এই যে বিভিন্ন ধরনের এআই মডেল, একটা চ্যাট জিপিটি এখন আপনাদের সাথে কাজ করবে কিভাবে? আপনাদের হচ্ছে যদি পার্সোনাল একটা অ্যাসিস্ট্যান্ট, ধরেন কোনো জিনিস আপনি পারতেছেন না, সেটা যদি শিখাই দেওয়ার মতো পাশে কেউ থাকতো ভালো হতো, এখন আপনারা পাবেন, যেটা আগে পাওয়া যাচ্ছিল না। কোনো কিছু যদি আপনাদের সমস্যা হইতো, আপনাদের আবার সেই মেন্টরের জন্য বা টিচারের জন্য ওয়েট করতে হতো, তার হেল্প নিতে হতো, সেখান থেকে আপনারা কিছু করতে পারতেন, অনেক ক্রিটিক্যাল বিষয়বস্তু ছিল। কিন্তু এখন যদি আপনারা প্রপার ভাবে সেটা ইউজ করতে পারেন, আপনারা ইনস্ট্যান্ট সেটার সলভ পেয়ে যাচ্ছেন। এক, আবার অনেক ধরনের কাজ আছে যেটা করতে দেখা গেল আপনার 1 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত লেগে যাইতে পারে, কিন্তু সেইটা বর্তমানে এই টেকনোলজির এত বেশি উদ্ভাবন হয়েছে, এটার ফলে ওই 1 2 ঘন্টার কাজ কিন্তু আপনি সর্বোচ্চ 1 থেকে 2 মিনিটের মধ্যে করে ফেলতে পারবেন। প্রুভেন, 1 1.5 ঘন্টার কাজ আপনি 1 থেকে 2 মিনিটের মধ্যে এটা করে ফেলতে পারবেন। এখন এই কথাগুলো বলতেছি কেন? আমাদের এইখানে ডিজিটাল মার্কেটিং এর বর্তমানে, আমি যদি আপনাদের স্ক্রিন শেয়ার আছে কিনা, স্ক্রিন শেয়ার নাই, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। স্ক্রিন আশা করতেছে আমার দেখা যাচ্ছে। আমি আমাদের কোর্স মডিউল সম্পর্কে একটু আলোচনা করব। আমাদের যে কোর্স মডিউলটা সাজানো আছে বা যে জিনিসগুলো আমরা আর কি দেখবো, সেখানে মোটামুটি আমরা ক্লাস পাবো আর 55 থেকে 60টা মেবি, ক্লাস 2, হ্যাঁ মোটামুটি এরকমই ক্লাস আমরা পাবো। তার মধ্যে যতগুলা আছে কিনা সবগুলার সাথে কিন্তু আমি এআই কানেক্ট করছি। যতগুলা কোর্স আছে, যতগুলা ক্লাস আছে, সেই ক্লাসগুলোর সাথে কিন্তু আমি এআই ইউজ করছি। এটার কারণ কি? আমরা যদি আজ থেকে 5 বছর আগে বা 2 3 বছর আগে যেই কোর্সটা আমাদের লঞ্চ ছিল বা যে কোর্সটা আমাদের হইতো বা ক্লাসগুলো নিত, যেটা শিখলে আমাদের কাজ হয়ে যেত, সেটা যদি আমি এখন শিখি, তাহলে কি আমরা আসলেও আগাইতে পারবো বলে আপনাদের মনে হয়? আমাদের মতো আপনারা যে শুধু শিখতেছেন বিষয়টা তো এরকম না, আপনাদের মতো প্রতিনিয়ত লাখ 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 মানুষ কিন্তু এটা শিখতেছে, এই ফিল্ডে আসতেছে, শিখতেছে। তাহলে তারা যদি মনে করেন একটা এআই ইউজ করে আপনার যে কাজ করতে লাগতো 1 ঘন্টা লাগবে, সেটা যদি তারা 1 মিনিটে করে দেয়, তাহলে আপনার কি মনে হয় যে কারা তাকে হায়ার করবে? আপনারা বলেন তো, আপনাকে হায়ার করবে না কি তাকে হায়ার করবে? যে আপনার কাজটা আপনি 1 ঘন্টায় করবেন সেটা করে দেবে ও 1 মিনিটে, তাহলে কি অবশ্যই তাকে হায়ার করবে না? তাহলে আমাদের সেটা শিখতে হবে না, সেই জিনিসগুলো দেখতে হবে না? সেটা দেখতে হবে। এজন্য প্রতিটা ক্লাসে আমাদের এই যে এআই এর বিষয়বস্তু যেটা আছে সেটা দেখতে হবে। এখন অনেকেই হয়তো বা জেনে হোক বা না বুঝে হোক, অনেকেই প্রশ্নগুলা দেখেন যে বা পোস্ট গুলা দেখেন, ফেসবুক যেহেতু স্ক্রল করেন, সেখানে অনেকেই পোস্ট দেখেন যে এআই মানুষের ভবিষ্যৎ খেয়ে দিবে, মানে নষ্ট করে দিবে। তারপরে এআই এর কারণে অনেক কিছু, অনেকে চাকরি হারাবে, বহুত কিছু আছে। এবার এই কথাগুলো, এখন এআই আমাদের বন্ধু না শত্রু, এটা আমাদের বুঝতে হবে। এআই যদি আমাদের প্রতিটা কাজের সুবিধা করার জন্য আছে,
এখন আমাদের যদি প্রতিটা কাজে যদি আমরা তাকে ইউজ করতে না পারি, আমাদের বন্ধুকে যদি আমরা ব্যবহার করতে না পারি, তাহলে সে আমাদের ক্ষতি করবে না তো কি করবে আমাকে একটু বলেন। সেই একটা কোনো জিনিস আছে, সেই জিনিসটা আপনি ইউজ করতে পারতেছেন না, কিন্তু যদি ইউজ করতে পারেন সেটার কাজ আরো বেশি করতে পারবেন, প্রোডাক্টিভিটি আরো বেশি বানাইতে পারবেন। সেটা আমরা বুঝতেছি কিন্তু আমরা করতেছি না, তাহলে কি সেই জিনিসটা আমার ক্ষতি করবে না? সে কি আমার থেকে এগিয়ে যাচ্ছে না? আমি তার থেকেই তো শিখবো। সে শিখাইতে চাচ্ছে কিন্তু আপনি শিখতেছেন না, তাহলে তো অবশ্যই আপনার ক্ষতি করবে, অবশ্যই তো আপনার জায়গাগুলো নিবে। এর কারণ কি, যেহেতু আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আপনার মাথায় যা যা আছে তার থেকে কয়েক হাজার গুণ বেশি তার মাথায় আছে, প্রতিনিয়ত সেটা আপডেট হতে হতে ঘটে যাচ্ছে বা হচ্ছে প্রতিনিয়ত। তাহলে তার সাথে যদি আপনি তাল মেলায় যদি চলতে না পারেন, প্রতিনিয়ত যদি আপনার আপগ্রেড করতে না পারেন, তাহলে কি হবে বলেন? আপনিই বলেন, অবশ্যই আপনার ক্ষতি করবে, তাই না? তো প্রতিনিয়ত আমাদের যে এআই এর বিষয়বস্তু গুলো আছে, যে আমাদের কিভাবে আমরা কাজগুলো সহজ করতে পারি, কিভাবে আমরা কাজগুলো খুব দ্রুত করতে পারবো, ইজিলি করতে পারবো, সেই জিনিসগুলো আমি আর কি ক্লাসের মধ্যে আপনাদের দেখাই দেবো। সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই। এখন চলে আসি আমার বিষয়। আমার নাম স্বপন। আমি বর্তমানে আর কি একটা এজেন্সির সাথে কানেক্টেড আছি, সেটা হচ্ছে অফলাইনেই। আমার একটা এজেন্সির সাথে কানেক্টেড আছি, সেখানে আমি এসইও এক্সিকিউটিভ হিসেবে কাজ করতেছি। আর সেটার সাথে সাথে আমি ওয়েবসাইট ডিজাইনার হিসেবে সেখানে আছি, মানে ফ্রন্ট এন্ড ওয়েবসাইট ডিজাইনার প্লাস এসইও এক্সিকিউটিভ, দুইটা রোলে আমি সেখানে আছি। সেটা হচ্ছে কি আমার অফলাইনে। আর অনলাইনে বলতে আমার মার্কেট প্লেস আছে। মার্কেট প্লেসের থেকে এখন আমি প্রথম দিনে আমি আপনাদের সেটা ক্লিয়ার করে দিই, আমি এখনো আপনাদের যেটা বলবো শেষ পর্যন্ত সেটা বলবো। কখনো আমি আপনাদের মার্কেট প্লেস যে বিষয়গুলো আছে, মার্কেট প্লেস চিনেন কিনা জানি না, যে ফ্রিল্যান্সার যেগুলো নিয়ে কাজ করে আর কি, যে দোকান খুলে বসে এক কথা, সেগুলো নিয়ে আমি কখনোই বিশ্বাসী ছিলাম না, কারণ আমি ভাগ্যের উপর বিশ্বাসী খুব কম হয়, আমি পরিশ্রমে বিশ্বাসীটা বেশি। তো আমি মার্কেট প্লেসের বাইরেই বেশি কাজ করি, ক্লায়েন্ট হান্টিং থেকে শুরু করে সব কাছে কাজ করি। সেখানে আমি রিমোটলি জব আছে, দুইটা জবের সাথে কানেক্টেড আছি। এই হচ্ছে মোটামুটি বর্তমানে আমার রানিং আছে, প্লাস আমার একটা ছোট্টখাটো একটা এজেন্সি টাইপের আমি রান করছি, সেটা ফুলফিল না। যখন ফুলফিল হবে আমি তখন আপনাদের রিভিল করবো। এই হচ্ছে আমার ছোট্ট একটা পরিচয়। তাহলে আমি আপনাদের হেল্প করতে পারবো এক, ওয়েবসাইট রিলেটেড সমস্ত কিছু, ওয়েবসাইট ডিজাইন থেকে শুরু করে একটা ওয়েবসাইট বানানো থেকে শুরু করে সেটাকে বড় করা পর্যন্ত। বড় বানানো বলতে কি, ওয়েবসাইট ডিজাইনটা করলাম, আর বড় করা বলতে সেটাকে আর কি গুগলের সাথে পরিচয় করে দিলাম, যেটা এসইও এর কথা বললাম সেটা। প্লাস আপনাদের যে মার্কেটিং রিলেটেড, এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা এর সাথে সাথে আপনার টাকা দিয়ে যে মার্কেটিং বা পেইড মার্কেটিং বা অ্যাড যেটা বলেন, সেটাকে বলা হচ্ছে গুগল অ্যাড। ওই ফেসবুক অ্যাড যেটা আপনারা চেনেন, গুগল অ্যাড যেটা চেনেন, সেগুলো হচ্ছে আপনাদের সাথে আমি পরিচয় করে দিতে পারবো আশা করতেছি। এবার চলেন, আমাদের আরো পরিচয় পাবেন আস্তে ধীরে। আপনারা যেহেতু আছি, হারাই নাই, শেষ পর্যন্ত থাকতে থাকতে অনেক কিছু পরিচয় পেয়ে যাবেন। এবার আমরা আমাদের হচ্ছে কোর্স মডিউলটা একটু দেখে আসি। কোর্স মডিউলের কোর্স স্ক্রিন শেয়ার নাই। ওকে, স্ক্রিনটা আবার শেয়ার দিই। স্ক্রিনটা শেয়ার হয়েছে। এবার প্রথম ক্লাসে দেখেন আমাদের কি আছে, কি দেখতে পাচ্ছি আমরা গুগল ডক্স। আমরা এখন শুধু দেখে আসি গুগল ডক্স এর মধ্যে এই বিষয়বস্তুগুলো আছে, তারপর গুগল শিট, তারপরে লিড জেনারেশন, তারপরে বাল্ক মেইল কালেকশন, ক্যানভা, তার পরবর্তীতে ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ফেসবুক মার্কেটিং। এর পরবর্তীতে আছে হচ্ছে টুইটার মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, ওয়ার্ডপ্রেস, কিওয়ার্ড রিসার্চ, কন্টেন্ট ক্রিয়েশন, এসইও টুল, অফ পেজ, মার্কেট প্লেস, জিএমবি অপটিমাইজেশন, ক্লায়েন্ট হান্টিং। এই হচ্ছে টোটাল আমাদের আউটলাইন। প্রতিদিন আমরা দেখবো, এটা এটা দেখবো আর ক্লাস করবো, সমস্যা নেই। এবার এখানে দেখতে পেলাম যে মার্কেটিং মার্কেটিং কথাটাই আসলো, এই কারণ হচ্ছে আমরা সর্বপ্রথম ডিজিটাল মার্কেটার। এবার ডিজিটাল মার্কেটার বলতে আমরা বোঝাচ্ছি, মার্কেটার আমরা বাস্তবিক জীবনে কি দেখি, ধরেন বিভিন্ন ওষুধ কোম্পানি দেখছি না, ওষুধ কোম্পানির যে স্যুট প্যান্ট কোট শার্ট পরে আসে, যেগুলো আর কি ডাক্তারের ক্লিনিকে চেম্বারের সামনে, যখন আপনারা কোথাও মেডিকেলে যান না, বিভিন্ন ক্লিনিকে ডাক্তার দেখাইতে যান না, তখন দেখবেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ডাক্তারটা রুগী দেখে, রুগী দেখার পরে আপনার কি করে, কিছু, তখন আর রুগী দেখে না, রুগী না দেখে কিছু মানুষ তাদের হচ্ছে খুব সেজে গুজে আর কি, স্যুট প্যান্ট পরে সেজে গুজে তাদের রুমে যায় কি করতে, তাদের ওষুধের প্রচার পরিচালনা করতে। নতুন একটা ওষুধ বানাইছে, সেই ওষুধটা কেমন, এই স্যার এই ওষুধটা ভালো, এই ওষুধটা আপনি রেফার মানে
রুগীদেরকে এই ওষুধ খাইতে বলবেন, তাহলে আমাদের বেশি সেল হবে। বেশি যদি সেল হয় তাহলে আপনি কিছু কমিশন পাবেন। এই টাইপের মার্কেটিং করে কি, এগুলো হচ্ছে কোথাও গিয়ে, বা এটাকে ফিজিক্যাল মার্কেটিং বলা হয় আর কি, যেটা আমাদের বাস্তবিক জীবনে দেখি। সেটা বিভিন্ন ধরনের কোম্পানির লোকও হইতে পারে। আর ওই ডিজিটাল মার্কেটিং বলতে আমরা সেম কাজটাই করতে পারবো কিন্তু ডিজিটালি। সেটা আমরা কোথাও কারো কাছে যাব না, ডিজিটাল ওয়েতে আমাদের সেটা প্রোডাক্ট, সেটা আমাদের প্রোডাক্ট হতে পারে অথবা সেটা মানুষের প্রোডাক্ট হতে পারে, সেটা আমরা কি প্রমোট করব বা প্রমোশন করব বা মার্কেটিং করব। সেটার বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্ম গুলো আমরা ধীরে ধীরে চিনবো, সমস্যা নেই। আজকের ক্লাসটা যেহেতু এই কথাবার্তার মধ্যে দিয়ে যাচ্ছে, একটু বোরিং হবেই, এটা স্বাভাবিক, যেহেতু আমাদের প্র্যাকটিক্যাল বিষয়গুলা সম্পর্কে আমরা জানি না। কারণ এই এই জ্ঞানের কথাবার্তা বললে কারোই আর কি সেই লেভেলের ভালো লাগে না। তো আজকে এরকম ভাবে যাবে, যেহেতু আজকে প্রথম ক্লাস, ইন্ট্রোডাকশন ক্লাস, আমরা এভাবে আর কি পার করবো। দিয়ে কাল থেকে বা সামনের দিন থেকে একদম ফুলফিল ভাবে ক্লাসে প্রবেশ করব। এবং তাই না, আজকেও হচ্ছে আমরা কি ক্লাসে প্রবেশ করব। আজকে যে শুধুমাত্র ইন্ট্রোডাকশন তা না, এর সাথে সাথে আমরা কিছু বিষয়বস্তু দেখে নেব। তাহলে চলেন আর কি ক্লাসের মধ্যে যাওয়া যাক। প্রস্তুত তো নাকি সবাই? প্রস্তুত আছে? আমার ক্লাসের কিন্তু একটা রুলস আছে, যেহেতু আপনারা ভয়েস অন করতে পারবেন না, সেহেতু আপনাদের হচ্ছে ঘাড়ের ব্যায়াম করতে হয়। ঘাড়ের ব্যায়ামটা কি, যদি না হয় এই করতে হবে, আর যদি হ্যাঁ হয় সবাই মিলে এই যে এই করতে হবে। প্রস্তুত সবাই? প্রস্তুত? হইলো না কিন্তু এখনো। হ্যাঁ, এবার হয়েছে, ঠিক আছে, সবাই এবার প্রস্তুত, চলেন যাওয়া যাক এবার। স্ক্রিনটা আশা করতেছি দেখা যাচ্ছে। তাহলে প্রথম ক্লাস, আমি আপনাদের টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না, এই জন্য আমি আর কি ইন্ট্রোডাকশনের ক্লাসে আমি আপনাদের নতুন একটা বিষয়গুলোর সাথে একটু পরিচয় করায় দিচ্ছি। প্রেশার দিব না আমি আপনাদের উপর, আপনারা যতটুকু নিতে পারবেন ততটুকুই। আর আমার একটা স্বভাবই বলতে পারেন, আপনারা যতক্ষণ পর্যন্ত না বুঝবেন আপনারা আমাকে নির্দ্বিধায় প্রশ্ন করতে থাকবেন, নির্দ্বিধায়, কোনো প্রকার ভয় ছাড়া। আর আপনাদের যতক্ষণ পর্যন্ত টপিক ক্লিয়ার হবে না ততক্ষণ পর্যন্ত আমি পরের ক্লাসে যাব না বা বোঝাবো না। ঠিক আছে? তাহলে আমি কোনো প্রকার ভয় পাওয়ার কিছু নাই, আমি আপনাদের একদম ফ্রেন্ডলি ভাবে আপনাদের সাথে থাকতে চাই। একটু আমার সাথে থেকে লাস্ট পর্যন্ত দেখা যাক ভালো কিছু করা যায় কিনা, এটার একটা উদ্দেশ্য বা প্রত্যাশা নিয়ে আমরা মাঠে নামি। চলে, প্রথম ক্লাসে ওরিয়েন্টেশন ক্লাস খুবই খারাপ ভাবে আমাদের পার হইলো, বিষয় তো এই। তাহলে ওরিয়েন্টেশন ক্লাস আমাদের খারাপ ভাবে পার হওয়ার পরে আরেকটা জিনিস দেখতেছি এখানে, গুগল ডক্স। গুগল ডক্সটা কি? চলেন খুলেই ফেলি, আপনাদের হবে। ঠিক আছে, গুগল ডক্সটা কি আগে এই বিষয় সম্পর্কে একটু জেনে আসে। এবার গুগল ডক্সে যাওয়ার আগে আমাদের নতুন আরেকটা জিনিস সম্পর্কে পরিচয় হইতে হবে, সেটা হচ্ছে গুগল ড্রাইভ। এবার গুগল ড্রাইভ সম্পর্কে একটু জেনে নিই। গুগল ড্রাইভ বলতে, আমরা তো ফোন সবাই ইউজ করতে পারতেছি, ইউজ করি। এবার আমাদের ফোনে ফাইল ম্যানেজার আছে না, ফাইল ম্যানেজার যেখানে আর কি সমস্ত কিছু থাকে, সবার ফোনে কিন্তু, যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতেছে সবার ফোনে ফাইল ম্যানেজার থাকে। সেখানে গান থাকে, ফটো থাকে, ভিডিও থাকে, সব কিছু একটা জিনিস, মানে একটা ব্যাগের মধ্যে আর কি সবকিছু জমা থাকে, থাকে না? তার একটা নির্দিষ্ট জায়গা থাকে। কেমন, ফোন যখনই কিনতে যাই তখনই একটা বলে যে আপনার হচ্ছে ফোনের রম কত, ফোনের হচ্ছে র্যাম কত, এই টাইপের কথাবার্তা বলি। র্যামটা না, রম, যেটা আর কি 4 জিবি যদি র্যাম হয়, 4 64 যেটা বলি, 4 64 বললে ভালো চিনবেন, 4 128 বললে ভালো চিনবেন, এরকম আর কি। তাহলে এই যে 128 বা 64 যেটা বলি, এইটা কি? এইটাই হচ্ছে রম। আর এই রমটাই হচ্ছে কি মেমোরি। ঠিক আছে, এই রমটাই হচ্ছে মেমোরি। ওইটার মধ্যে যদি 128 জিবি থাকে তাহলে হচ্ছে 128 জিবি আপনাদের জায়গা, ওই 128 জিবি জিনিসপাতি আপনারা হচ্ছে সেখানে রাখতে পারবেন। এটা হচ্ছে কি রম, বা হচ্ছে একটা ফাঁকা জায়গা বা একটা বাক্স একটা। সেম ভাবে ওটা কি আপনার ফোনে। আর অনলাইনে আপনারা যে একটা জিমেইল খোলেন, আপনাদের সবার আশা করতেছি জিমেইল আছে, জিমেইল খুলতে পারেন বা একটা আইডিয়া আছে। তো আপনারা যেহেতু জিমেইল খুলবেন, তাদের সার্ভিস ইউজ করতেছেন, তারা আরো একটা জিনিস আপনাদের অফার করতেছে, বা একটা ভালো একটা জিনিস অফার করতেছে, যে আপনারা যেহেতু আপনাদের জিমেইলটা খুলতেছেন, জিমেইল খোলার সাথে সাথে আমরা আপনাদের নির্দিষ্ট কিছু জায়গা দিয়ে দিচ্ছি। এই জায়গার মধ্যে আপনারা হচ্ছে চাইলে আপনারা রাখতে পারবেন। কেমন?
যদি আপনারা ফোনে আপনাদের ফোনে যদি 64 জিবি জায়গা থাকে, তাহলে 64 জিবি যাওয়ার পরে কিন্তু আপনারা আর ফোনে কিছু রাখতে পারবেন না, তখন বলবে ফোন মেমোরি ফুল। এখন এই 64 জিবি ছাড়াও, সরি হ্যাঁ, 64 জিবি ছাড়াও যদি আপনারা কোনো কিছু রাখতে চান, আপনারা কিন্তু এক্সট্রা আরো 15 জিবি পেয়ে যাবেন। 15 জিবি বেসিক প্ল্যান, মানে ফ্রিতে 15 জিবি পেয়ে যাবেন আরো জিনিসপাতি রাখার জন্য। তো এই যে জায়গাটা পাবেন, এই জায়গাটাই হচ্ছে কি গুগল ড্রাইভ। ঠিক আছে, একটা জায়গা পাচ্ছেন যেখানে আপনি অনলাইনের সমস্ত কিছু প্রোডাক্ট, যেমন আপনার ফটো হইতে পারে, আপনার ভিডিও হইতে পারে, যা কোনো কিছু অনলাইনে একটা সুরক্ষা করার একটা জায়গা, একটা বাক্স পাচ্ছেন। এই বাক্সটার নাম হচ্ছে কি গুগল ড্রাইভ। তাহলে সেখানে কিভাবে যাইতে হয় চলেন দেখি। আমরা এখানে আসার পরে গুগল ড্রাইভ লিখেও যাইতে পারি, এক, এই যে গুগল ড্রাইভ। আবার সেম ভাবে যারা একটা জিমেল খুলবেন, জিমেল খোলার পর গুগল ক্রোমে যাবেন, গুগল ক্রোমে যাওয়ার পরে ওইখানেও একটা অপশন আছে কি, এই যে 9 ডট, এটাকে বলা হচ্ছে 9 ডট, এটার মাধ্যমে আমরা জিমেইলে ঢুকি। তারপরে আর কি এটা হচ্ছে 9 ডট, একটু ওয়েট। হুম, এই 9 ডটের উপর যদি ক্লিক করেন, এইখানেও দেখেন আপনারা দেখতে পাবেন কি ড্রাইভ নামে একটা কথা আছে, এইখানে ড্রাইভ। আবার যারা ফোনে আছেন তারা কি, তারা একটা প্লে স্টোরে অ্যাপ্লিকেশনই পেয়ে যাবেন, ওই অ্যাপসটা নামাবেন, ওইটাও হচ্ছে ড্রাইভ নামে আছে। তাহলে আপনারা যখন এই ড্রাইভে ঢুকবেন, একটা দেখেন ইন্টারফেস পাবেন, একটা জায়গা পাবেন, সেই জায়গাটার মধ্যে এই যে দেখেন এখানে লেখাই থাকে আর কি 15 জিবি হচ্ছে আপনি ব্যবহার করতে পারবেন, সেটা ফ্রিতে। কিন্তু এটা যদি মনে করেন আপনি টাকা পয়সা দিতে দেন, এদের টাকা পয়সা দিলে আপনি আরো অনেক বেশি জায়গা আপনি এখান থেকে নিতে পারবেন, 1 টেরাবাইট 2 টেরাবাইট যত ইচ্ছা। তো এইরকম একটা অনলাইনে একটা জায়গা রাখার, কোনো কিছু রাখার বা সংরক্ষণ করে রাখার জায়গা, যেটা ডিলিট হওয়ার কোনো চান্স নাই। আপনাদের ফোন যদি কোথাও হারায় যায়, এটার একটা মজার বিষয় হলো, আপনার ফোন যদি কখনো কোনো কিছু সেভ থাকে, আপনার গ্যালারিতে অনেক ফটো টটো থাকে না, অনেক ভিডিও থাকে না, এবার আপনার ফোন মনে করেন চুরি হয়ে গেছে বা হারায় গেছে, তাহলে তখন কি হয়, আপনার সাথে ওই ফোনের সাথে সাথে ফটো বা ভিডিও গুলো হারায় যায় না? ওটা কিন্তু আর পাওয়া যায় না, কোনোভাবেই সম্ভব না। আবার ফোন নষ্ট হয়ে গেলেও হারায় যায়। কিন্তু সেই জিনিসগুলো যদি আপনি গুগল ড্রাইভে সেভ করে রাখেন, এইখানে যদি গুগল ড্রাইভে সেভ করে রাখেন, তাহলে কি হবে, ওই জিনিস যদি আপনার ফোন হারায় যায় বা ফোন নষ্ট হয়ে যাক বা ফোন মরে যাক, যা কিছু হয়ে যাক, বা কম্পিউটার যা কিছু হয়ে যাক, এই গুগল অ্যাকাউন্টের বা এই জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি আপনার মনে থাকে, যেটাই আপনি খুলবেন আর কি, যেমন আমার এটা খোলা আছে, এই ইমেইল আর পাসওয়ার্ড যদি আমার মনে থাকে, তাহলে আমার ওই জিনিসপাতে আমি আবার ব্যাক আনতে পারবো, যদি আমার এই ড্রাইভে আমি সেগুলো রাখি আর কি। ঠিক আছে, তাহলে এই ড্রাইভে রাখতে রাখতে আমাদের আরো কিছু অপশন গুলো এবার দেখে নিই, কিভাবে রাখবো সেটার একটা বিষয় আছে। এখন এই যে গুগল ড্রাইভে আমরা প্রবেশ করতে পারলাম, গুগল ড্রাইভে প্রবেশ করতে পারার পরে এইখানে নিউ নামে একটা অপশন আছে, নিউ অপশনে ক্লিক করলে এই যে গুগল ডক্স, গুগল শিট, গুগল স্লাইড, গুগল ফর্ম, বিভিন্ন কিছু আমরা দেখতে পাবো। এবার এইটা হচ্ছে, এটার মধ্যেও একটা মিল আছে। আপনারা শুনে থাকবেন, এটা খুবই স্বাভাবিক, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এগুলো নাম শুনছেন না? নাম শুনছেন আপনারা কেউ? মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এগুলোর নাম শুনছেন? মাথা দিকে এরকম করে কে কে? একটা পাইছে এরকম, আর কে কে করে? শুনছেন? অনেকে শুনছেন, যারা শোনেন নাই তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি। মাইক্রোসফট হচ্ছে একটা সফটওয়্যার, মাইক্রোসফট একটা কোম্পানি বা একটা সফটওয়্যার, তাদের হচ্ছে কিছু প্রোডাক্ট আছে। প্রোডাক্টটা কি, আমাদের যেমন লেখালেখি করি না, লেখালেখির জন্য তাদের এই যে বিভিন্ন জায়গা, আমরা যদি বাস্তবিক লেখালেখি করি তাহলে কি পাই, একটা খাতা কলম পাই, তো খাতা কলমেই তো লিখতে হয়। এবার সেটা যদি আমাদের অনলাইনে লিখতে হয়, তাহলে আমাদের কি করতে হবে, বা কোনো কিছু যদি সেভ করে রাখতে হয়, তখন আমরা সেটা ইউজ করতে পারি, বা সেই খাতা কলম হিসেবে ইউজ করতে পারি কি, মাইক্রোসফট ওয়ার্ড। সেটা লেখালেখির জন্য, লেখালেখির জন্য ইউজ করতে পারি। শুধু লেখালেখি না, আরো অনেক অপশন আছে, সিভি তৈরি করা বা এই টাইপের অনেক কিছু আছে, এগুলোর জন্য আমরা ইউজ করতে পারি কি, মাইক্রোসফট ওয়ার্ড। এবার মাইক্রোসফট ওয়ার্ডটা যে এটা আমরা ইউজ করতেছি, ওইটারই আরেকটু অনলাইন ভার্সন, ওইটাও ফোনের মতন। মাইক্রোসফট ওয়ার্ড যেটা, সেটা হচ্ছে, এটা নোট করে নিন, এগুলো ছোট ছোট বিষয়, অনেকে নিউ আছেন এখানে, এই জন্য বললাম মাইক্রোসফট ওয়ার্ডটা হচ্ছে ফোনের মতো, মানে ফোনের গ্যালারির মতো। সেটা যদি নষ্ট হয়ে যায় বা হারায় যায়, সেটা আমার চলে গেল। ঠিক আছে, আর ওই সেম জিনিসটা, ওই ফোনের অনলাইন ভার্সন কি ছিল, গুগল ড্রাইভ না? ফোনের যে ফাইল ম্যানেজার আছে, ওইটার অনলাইন ভার্সন কি, গুগল ড্রাইভ। যদি ফোন হারায় যায় সমস্যা নেই, আমরা আবার হচ্ছে ওই ড্রাইভ থেকে ফিরে পাবো।
সেম জিনিস মাইক্রোসফট ওয়ার্ড যদি কখনো নষ্ট হয়ে যায় আমরা তো ডাটাগুলো হারায় ফেলবো। এবার ওইটারই অনলাইন ভার্সন যদি আমরা ইউজ করি, সেটার অনলাইন ভার্সনটার নামই হচ্ছে গুগল ডক্স। সেই ডক্সটা যদি আমরা ইউজ করি সেটা হারানোর কোনো ওয়ে নাই। সেটার যদি আমরা জিমেইল বা পাসওয়ার্ড মনে রাখতে পারি আমরা সেটাকে আবার ফিরে আনতে পারবো। কেমন দেখেন, আমি প্রুফ সহই দেখাচ্ছি। আমরা কম্পিউটারে মাইক্রোসফট মাইক্রোসফট ওয়ার্ড, এই যে মাইক্রোসফট ওয়ার্ড নামে যে একটা অ্যাপ্লিকেশন আছে, এটা যদি ওপেন করি দেখেন কেমন লাগে, এমন দেখতে। ঠিক আছে, এটা এমন দেখতে, এখানে অনেক কিছু লেখালেখি করা যায়। আবার আমরা যদি এখানে ড্রাইভে আসি, ড্রাইভে আসার পরে প্লাসে ক্লিক মানে নিউ এ ক্লিক করার পরে এই যে এখানে গুগল ডক্স আছে, গুগল ডক্সে যদি আমরা ক্লিক করি দেখেন তো দেখতে সেম কিনা। এটা দেখতে আর এটা দেখতে কি সেম না? আপনারাই বলেন তো, অনেকটাই সেম না দুইটা দেখতে? এই জিনিসটা দেখেন, এইটা দেখতে আবার এইটা দেখতে, দুইটা কি সেম না? সরি, হুম, দেখেন এইখানে দেখেন উপরে অপশন ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট বিভিন্ন কিছু লেখা আছে। এখানেও দেখেন ফাইল, এডিট, ইনসার্ট, ডিজাইন অনেক কিছু লেখা আছে। এখানেও লেখালেখি করা যায়, এই যে লেখালেখি করা যাচ্ছে। এখানেও লেখালেখি করা যাচ্ছে, এখানেও লেখালেখি করা যাচ্ছে। এই জিনিসগুলো আমরা দেখতে পেলাম। আচ্ছা ঐশী আপু বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলতেছি যে হলো নিউ অপশনটা না পাই না। আচ্ছা ঠিক আছে, সব কিছুর সমাধান আমি আছি, আপনি টেনশন নিয়েন না। আপনারা আমি দেখাই দিচ্ছি, তার পরবর্তীতে আপনি কি ফোনে আছেন না ডেস্কটপে আছেন? ফোন। ফোনে, আচ্ছা বলে দেবো নি, আপনার টেনশন নাই। আচ্ছা, একটু ওয়েট। সরি আপু, মিউটই থাকেন, সমস্যা নেই, ভুলে চাপ লাগছে। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম যে যদি অফলাইনে আমরা কাজ করতে চাই, সেটা ল্যাপটপ বা হোক বা ফোনে হোক, আমরা যদি কাজ করতে চাই লেখালেখি রিলেটেড কোনো সিভি বানানো হোক, বিভিন্ন কিছু যাই হোক এই টাইপের লেখালেখির বিষয়গুলা যদি অফলাইন করতে চাই আমরা ইউজ করতে পারি কি গুগল, সরি মাইক্রোসফট ওয়ার্ড। আর সেটা যদি অনলাইন ভার্সন আমরা ইউজ করতে চাই বা আমরা যেটা করব আর কি, বা ক্লায়েন্টের সাথে আমরা কাজ করব, সেটারই একটা নাম হচ্ছে কি গুগল ডক্স। বুঝতে পারছি গুগল ডক্স কি? গুগল ডক্স হচ্ছে গুগল ড্রাইভের একটা সফটওয়্যার, যেখানে আর কি লেখালেখি রিলেটেড সমস্ত কাজ কারবার করা যায়। এটা হচ্ছে গুগল ডক্স এর কাজ। এবার গুগল ডক্সটা কেন ইউজ করে এটা আপনার বুঝতে হবে যে মাইক্রোসফট যদি ওয়ার্ডে সবকিছু হয় তাহলে কি গুগল ডক্স আমি কেন ইউজ করব। এটার একটা উত্তর পাইছি। একটা উত্তর কি, যে আমাদের হচ্ছে কোন যদি মনে করেন মাইক্রোসফট ওয়ার্ড যদি নষ্ট হয়ে যায় আমরা সেই ডাটাগুলো হারায় ফেলবো, সেগুলো আর পাবো না। কিন্তু যদি আমরা গুগল ডক্স ইউজ করি, সেটা যদি নষ্ট হয়ে যায়, যদি ফোন যদি হারায় যায় বা ডেস্কটপ যদি হারায় যায় আমার সমস্যা নাই। আমার যদি জিমেইলের পাসওয়ার্ড মনে থাকে, জিমেইল মনে থাকে, আমরা সেটা ব্যাক আনতে পারবো এক। আবার আরেকটা ভালো দিক কি, একসাথে একাধিক জন কাজ করা যায় একই সাথে। কেমন? এখানে যদি আপনি মাইক্রোসফট ওয়ার্ডে যদি কোনো কিছু মনে করেন লিখতে চাচ্ছেন, আপনি লিখলেন যে মাই নেম ইজ অমুক, মাই নেম ইজ অমুক, আই এম ফ্রম বাংলাদেশ, ধরেন এগুলো লিখলেন। এই যা যা করবেন এখানে মনে করেন ফটো আনবেন, আরো এই লেখাটা ছোট বড় করবেন, বিভিন্ন কিছু করতে পারেন। এগুলো আমি সবই দেখাবো কিভাবে কি করতে হয়, সবকিছু করতে পারেন। হ্যাঁ, এবার এইখানের এই যদি মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করেন, এখানে রাজা মালিক শুধু আপনি একাই। এখানে আপনি যা করবেন এটা সেভ করতে হবে, এটা সেভ করে তারপরে কাউকে পাঠাইতে হবে, তারপরে সে কাজ করতে পারবে। কিন্তু যদি আপনারা মাইক্রোসফট এই সরি গুগল ডক্স যদি ব্যবহার করেন, একসাথে একাধিক জন কাজ করা যায়। কেমন? এখানে লিখলাম যে আই এম ফ্রম বাংলাদেশ, আমি এটা লিখলাম। আই এম এ স্টুডেন্ট অফ টপলার্ন আইটি ইনস্টিটিউট, আমি এটাও লিখে দিলাম। এটা আমি লিখছি। এবার এটা যদি আমি চাই, মানে এই টোটাল ফাইল যদি চাই, আমি অন্য কাউকে একজনকে পাঠিয়ে দিতে পারবো, সে আমার সাথে সাথে কাজ করতে পারবে। এটা কিভাবে করে এখন অত টেনশন নেন না, আমি জাস্ট দেখেন যে একসাথে কাজ করা যায়, আমি যেটা বললাম সেটা ঠিক কিনা দেখেন। এবার এটা করতে করতে একটা লিঙ্ক যদি আমি কাউরে পাঠাইতে পারি, এই লিঙ্কটা কিভাবে বানাইতে হয় এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলেন, আমি এগুলো দেখাইনি, এগুলো সব দেখাবো আপনাদের।
এই লিঙ্ক যদি আমি কাউরে পাঠাইতে পারি, ধরেন এটা আমি এই আমার এখানে দেখেন আমি এই মেইল থেকে আমি কাজ করতেছি, আমি ধরেন অন্য আরেকটা মেইল থেকে এটা ওপেন করলাম, এই লিঙ্কটা যদি আমি ওপেন করি, এখানেও দেখেন আমি সেম জিনিসটাই দেখতে পাবো, দেখতে পাই নাই? ওকে, দেখেন আমি ওই একই জিনিস কিন্তু এখানে দেখতে পাচ্ছি, এই যে এখানেও যা দেখছিলাম, এখানেও যা দেখছিলাম, এখানেও তা দেখতে পাইছি। এবার আমি ধরেন এই যে এটাতে শেয়ার দিলাম না, এখানে আমি কাজ করতে পারবো, দেখেন আই এম, দেখছেন আই এম যা সবকিছু লিখতে পারবো। আমি যখন এটা লিখতেছি এইখানেও দেখেন ওই জিনিসগুলো লিখে যাচ্ছে অটো। দেখেন এখানে লেখাই দেখাচ্ছে যে কে লিখতেছে না লিখতেছে সমস্ত কিছু এখানে দেখাচ্ছে, আমার নতুন কিছু অ্যাডও হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমার নতুন ফাইল মানে মেইন ফাইল ছিল। আর এটাতে আমি শেয়ার করছি কাউরে, সে এখানে কাজ করতেছে, যা যা কাজ করবে দেখেন এখানে যা যা কাজ করবে এখানেও কিন্তু এই যে অটো তাতা বসে যাবে। তো এটা হচ্ছে এগুলান হচ্ছে সুবিধা কি গুগল ডক্স ইউজ করা। এবার সেটা কি কিভাবে ইউজ করে সেই জিনিসগুলা বা কি কি কাজে ইউজ করে সব খুঁটিনাটি বিষয়গুলো আমরা আজকে একটু দেখব, যতটুকু পারা যায় আর কি, বেশি দেখবো না, প্রথম ক্লাস দেখবো না, সব কেটে দিলাম। দিয়ে আমরা লেখালেখি পারি, এটাও কেটে দিলাম, এখান থেকে রিমুভ করে দিলাম, তাহলে এই যে এখান থেকে এটা চলে গেল, সব চলে গেছে। আসার পরে তাহলে আবার কিভাবে এখানে আসতে হয় সেটা দেখি। আসার জন্য গুগল যে ড্রাইভে ঢোকার জন্য আপনারা গুগল ড্রাইভ লিখেও আসতে পারেন, আবার এখানে আসার পরে যে 9 ডটের পরে যে ড্রাইভ আছে সেটা এখানেও থাকতে পারে, একটু নিচের দিকেও থাকতে পারে। এই ড্রাইভের মধ্যে ঢুকবেন, এই ড্রাইভটা হচ্ছে গুগলের নিজস্ব একটা প্রোডাক্ট। এই যে দেখেন আমরা একটু আগে কাজ করলাম না, ওটা কিন্তু কেটে দিছিলাম, কিন্তু এখানে দেখেন ওটা সেভ হয়ে আছে, এই যে দেখেন এটা কিন্তু সেভ হয়ে আছে, তার মানে এটা হারানোর কোনো ওয়ে নাই। এবার গুগল ড্রাইভে আসার পরে আমরা নিউ এ ক্লিক দিব, নিউ এ ক্লিক দেওয়ার পরে গুগল ডক্সে একটা ক্লিক দিলে আমরা গুগল ডক্সে ঢুকতে পারলাম। আসার পরে আমরা এবার আমাদের কাজ শুরু। ধরেন আমরা কোনো কিছু লিখলাম, আমি লিখে নিই আগে। আমি আমার সম্পর্কে একটু ভালো মন্দ কিছু লিখে নিলাম, ঠিক আছে। এবার এই লেখাটাকে কিভাবে কিভাবে আমরা ডিজাইন করতে পারি, আমাদের যদি খাতা হাতের লেখা মানে খাতায় যদি লিখতাম, সেই লেখাটা আমরা নিজের ইচ্ছা মতো সব কাটাইতে পারতাম, রং করতে পারতাম, সাজাইতে পারতাম, লেখা ছোট বড় করতে পারতাম, সব করতে পারতাম যদি আমরা কি খাতায় লিখতাম। এইটাও আমাদের হচ্ছে একটা অনলাইন খাতা, এই অনলাইন খাতাতেও আমাদের হচ্ছে কি সব আমরা করতে পারবো, যেটা আমরা কি বাস্তবিক জীবনের যে খাতাতে লিখতাম সেটাতে করতাম। কিন্তু একটা লাভ কি, এখানে হচ্ছে সবার হাতের লেখা ভালো হয়ে যায়। বাস্তব জীবনে অনেকের হাতের লেখা খারাপ থাকতে পারে, এখানে আসার পরে দেখেন সবার হাতের লেখা এরকম সুন্দর হয়ে যাবে, তো হাতের লেখা ভালো হয়ে গেলে এদিক থেকে একটা খুশি থাকে। এবার আমি চাচ্ছি এই লেখাটাকে এবার সবগুলা আর কি প্রথম থেকে আমি আপনাদের বোঝাবো আর কি। যদি আপনার এখানে ঢুকেন, ঢোকার পরে একবারে এই জায়গা থেকে এই লাইন থেকে আমি আপনাদের দেখাচ্ছি, যে এখানে যে লাইনটা আছে এই লাইনটা আমি আপনাদের দেখাবো। ধরেন এখানে লিখতেছেন, লিখতে 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 এই যে একটা বানান ভুল হয়ে গেছে, এখানে একটা বানান ভুল হয়ে গেছে, এই বানানটা আপনি কেটে দিছেন, দেখেন কেটে দিছেন চলে গেছেন, কিন্তু এখন মনে হচ্ছে যে না, যেটা লেখা ছিল সেটা তো ঠিকই ছিল, আমি ওই জিনিসটা আবার ব্যাক আনতে চাচ্ছি, যেমন ছিল তেমন চাচ্ছি, মানে আমি আবার আগের অবস্থায় ফিরে যেতে চাচ্ছি। তাহলে সেটার জন্য এই যে তীর চিহ্ন আছে মানে ব্যাক বোঝাচ্ছে তুমি ব্যাকে চলে যাও, এটা যদি ক্লিক দিই দেখেন যেটা আপনি কেটে দিয়েছিলেন বা চলে গেছিল সেই জিনিসটা কিন্তু আবার ব্যাক চলে আসছে। এটা কি, এটা হচ্ছে কি বলা হয় আনডু। সেটা কি বলা হয় আনডু। এই আনডুটা দুই ভাবে করা যায়, এক সেটা হচ্ছে এই যে তীর চিহ্নে ক্লিক করে, আবার করা যায় হচ্ছে আপনাদের কিবোর্ডে যারা ল্যাপটপ ইউজ করতেছেন তাদের জন্য বলতেছে আর কি, যারা ফোন ইউজ করছেন তারা ফোনের ক্ষেত্রে এটাই ইউজ করতে হবে, আর যারা ল্যাপটপে আছেন তাদের জন্য শর্টকাট হচ্ছে কন্ট্রোল CTRL+Z, সরি, Ctrl+Z, এটা Ctrl+Z। আপনারা যারা ল্যাপটপে আছেন বা কম্পিউটারে আছেন তারা যদি Ctrl+Z চাপেন তাও ওই সেম কাজ হবে। দেখেন এখানে আমি কেটে দিলাম,
আমি চাচ্ছি আবার আগের অবস্থায় যেতে, কন্ট্রোল জেড চাপ করে দেখেন এটা চলে আসলো। সেম কাজ, এই যে কেটে দিছিলাম, এটাতে ক্লিক দিলে ব্যাক আসছে, আবার সেম কাজ কেটে দিলাম, কন্ট্রোল জেড চাপছে, আবার ব্যাক আসছে এক। আবার এইটা হচ্ছে মনে করেন যে এটা কেটে ভুল হয়েছে, আমি কেটে দিছি। ওকে, ঠিক আছে, দেখেন কি আমি কি বলতেছি, ধরেন এটাও চলে গেছে, এটাও কেটে গেছে। এবার আমি যদি যতবার এই যে ভুলগুলা হয়েছে আমি চাচ্ছি আবার আগের অবস্থায় যাইতে, ততবার হচ্ছে এই যে আন্ডুতে ক্লিক 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 করলে আমি যা যা করছি সেগুলো হয়ে গেছে। এবার এটা কাটতে যায়, দেখেন এটাও কিন্তু চলে গেছে, এটা তো ঠিক ছিল, তখন আবার কি যেমন ছিল তুই তেমনই থাক। ওইটা যদি করতে চান ওইটার জন্য আবার কি রিডু, মানে এই তীর চিহ্ন, মানে যেমন ছিল তেমনই থাক, এটাই যদি ক্লিক দেন এই যে আবার দেখেন ব্যাক আসতেছে, আবার দেখেন ব্যাক আসতেছে। এটা করলে আগের অবস্থা, এটা করলে আবার যেমন ছিল তেমন অবস্থা, এটা রিডু। এটার জন্য এটার শর্টকাটও আছে। এটার শর্টকাট হচ্ছে কিবোর্ডের শর্টকাট যেটা, এটা রিডু বলা হয়। সেটা ফোনের ক্ষেত্রে তো দেখলেন এই তীর চিহ্ন, আর ল্যাপটপ বা কম্পিউটারে যারা আছেন তাদের শর্টকাট গুলো এখন থেকে আমি শিখাইতে শুরু করব, কাজগুলো ফাস্ট হইতে হবে। কন্ট্রোল প্লাস শিফট প্লাস জেড, এইটা যদি চাপেন তাহলে আবার কি ওই সেম কাজ হবে, রিডুর কাজটাই হবে। ওকে, ওকে, এতটুকু আমাদের গেল যে কোনো কিছু যদি ভুল করি। এর পরবর্তী যেটা দেখতেছি একটা প্রিন্টার, এটাতে একটু পরে আসবো আর কি। এটা হচ্ছে যে কাগজ কলম যেটা আপনারা যে প্রিন্ট করে বের করে আনেন না, ওই প্রিন্ট করে বের করে আনা সাইজ টাইজ বা প্রিন্ট করার জিনিসপাতি হচ্ছে এটা, এটা আমরা একটু পরে দেখবো। এটা হচ্ছে গ্রামার চেক, এটাতেও আমরা একটু পরে আসবো। আমি যে আপনাদের যেটাতে সুবিধা হবে আমি সেটা করব, তারপরে কঠিন জিনিসগুলো দেখাবো, ঠিক আছে? ওকে, তারপরে এখানে দেখতেছি, ধরেন এই লেখাটা আপনি লিখছেন, লেখার পর আপনার মনে হচ্ছে এই লেখাটা আপনার ভাল লাগতেছে না, আপনি চাচ্ছেন আপনার হাতের লেখা তো এত খারাপ না, এই লেখাও আপনার খারাপ লাগতেছে, তখন আরো ভালো করতে চাচ্ছেন বা অন্যরকম করতে চাচ্ছেন। তো লেখার এটা যে লেখার ধরন বা লেখার স্টাইলটা যে অন্যরকম বা পাল্টাবেন, সেটা করা, সেটার নাম হচ্ছে কি ফন্ট স্টাইল চেঞ্জ। আবার যে ফন্ট স্টাইল চেঞ্জ বা ফন্ট স্টাইল, এটা হচ্ছে কি হয়, ফন্ট স্টাইল ক্যান করে। এই ফন্ট স্টাইলটা কি বলতে বলতে কি বোঝাচ্ছে, যে আপনার লেখার স্টাইলটা যেমন আছে সেটা করে অন্য লেখা আর কি করা। কেমন দেখাইলে উদাহরণটা গেলে বুঝতে পারবেন, ধরেন এই লেখাটা এতটুকু এরকম আছে, আমার এই লেখাটার ভালো লাগতেছে না, আপনি যদি এখানে নর্মাল টেক্সটের উপর ক্লিক করে এখানে, সরি আমার একটু ভুল হয়েছে, এটা নর্মাল টেক্সট আর কি, টাইটেল এটা না, এই যে দেখেন এরিয়াল আছে, আপনি চাচ্ছেন কি, সরি এখানে চাচ্ছেন, এই যে আমার একটা ভুল হয়ে গেছিল, আমি কন্ট্রোল জেড চেপে কিন্তু আবার আগের অবস্থায় আসছি। আবার যদি চাই যা যা ছিল তাই করবো, তাহলে কন্ট্রোল জেড চাপবো, এই যে আবার আগের অবস্থায়, আমি চাচ্ছি আবার আগের অবস্থায় যাব, এই যে চাপ দিছি আবার আগের অবস্থায় চলে গেলাম, ঠিক আছে? আপনি এবার লেখার ফন্টের স্টাইল চেঞ্জ করতে চাচ্ছেন, এই যে এখানে লেখা আছে যে এরিয়াল, এই এরিয়ালের উপর যদি আপনি ক্লিক দিয়ে যদি প্রতিটার উপর ক্লিক করতে থাকেন, দেখেন লেখার স্টাইলটা আলাদা হয়ে যাবে। দেখেন এখানে দেখেন কেমন লেখা হলো, এখানে দেখেন অন্যরকম। আবার চেঞ্জ করেন, নিচে আসেন, এটাই ক্লিক দেন, দেখেন এটা আবার চেঞ্জ হয়ে গেল। আবার চেঞ্জ করেন, আবার দেখেন অন্যরকম চেঞ্জ হয়ে গেল। দেখছেন, এটা হচ্ছে হাতের লেখা পরিবর্তন করা, এক কথায় শেষ। সেটাকে ভালো ভাষায় বলে ফন্ট স্টাইল। ঠিক আছে, ফন্ট স্টাইল তাহলে কই চেঞ্জ করতে হয়, এটা যেটা করবেন সেটাকে সিলেক্ট করতে হবে, আগেই বলে নি। ফন্ট স্টাইল চেঞ্জের জন্য এই যে এইখানে যেটা এরিয়াল লেখা থাকবে বা এই টাইপের লেখা থাকবে, ওইটাতে এসে আপনারা সবকিছু চেঞ্জ করে নিতে পারবেন। একটু টাইম দিন, সরি, বোঝা গেল? এতটুকু আমরা বুঝলাম ফন্ট স্টাইল কই থেকে চেঞ্জ করে, এই যে এখান থেকে চেঞ্জ করে। এবার এই যে আমি ধরে বারবার এখানে টেনে টেনে সিলেক্ট করতেছি, এটার কারণ কি, এটার কারণটা আপনাদের বলে দিই। আপনি যদি প্রথম থেকে মনে করেন একটা হাতের লেখা আপনার একরকম, ঠিক আছে, আপনার হাতের লেখা প্রথম থেকে মনে করতেছেন অন্যরকম করবেন, যে এই যে একটা নতুন লাইন নিচে এখান থেকে তো লেখা শুরু করব। এবার যদি কোনো কিছু সিলেক্ট না করেই আপনি যদি লেখার স্টাইলটা চেঞ্জ করে নেন, এখান থেকে যদি চেঞ্জ করে নিয়ে আপনি লেখা শুরু করেন, দি আই লাভ মাই কান্ট্রি, দেখেন এই যে লেখা শুরু করছেন, এখানে কিন্তু আমার আর কিছু সিলেক্ট করা লাগেনি, লাগে নাই কেন, আমি নতুন ভাবে লেখা শুরু করছি। তো নতুন ভাবে যখন লেখা শুরু করছি তখনই আমি ফন্টের স্টাইল পাল্টায় ফেলছি, তাই আমার প্রথম কিছু সিলেক্ট করতে হলো না। আর যখনই কোনো জিনিস ঘটে গেছে বা হয়ে গেছে বা ওই জিনিসটার পরে আমি অ্যাপ্লাই করতে চাই বা ওই কাজটা করতে চাই, তখন আমাদের এইভাবে ধরে সিলেক্ট করে নিতে হবে। ফোনে থাকলেও সেম, এখানে থাকলেও সেম। ফোনে কিভাবে সিলেক্ট করতে হয়, এই লেখার পর মানে চাপ দিয়ে ধরে থাকবেন, তখন দেখবেন এরকম আর কি সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? আর ল্যাপটপের ক্ষেত্রে তো জানি এভাবে মাউস ধরে চেপে ধরে এভাবে সিলেক্ট করে নিতে হবে। তারপরে হচ্ছে আমরা আবার চেঞ্জ করতে পারি, এই যে এটা চেঞ্জ হয়ে যাবে, দেখেন
তার আগে যদি এখানে মাউস থাকতো, না সিলেক্ট করতাম, আমরা যতই চেঞ্জ করি না কেন, এখানে যতই চেঞ্জ করি না কেন, এই লেখা কিন্তু চেঞ্জ হবে না। দেখেন, যাই করি না কেন এই লেখা কিন্তু চেঞ্জ হচ্ছে না। কিন্তু যখনই আমি এভাবে সিলেক্ট করতেছি, সিলেক্ট করে তারপরে যখন দিচ্ছি, তখনই দেখেন এই যে লেখাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটার আরো একটা ভালো গুণ আছে সিলেক্ট করার। ধরেন এখানে লিখছেন, আমি একদম নর্মালটাতে আবার লিখে নিই, এরিয়াল, এটা ছিল, এটা ছিল, এটা দিয়েছিলাম যে মাই নেম ইজ এমডি আমির হামজা। এটা আমির ভাইরে দেখতে পাচ্ছি, তাই আমির ভাইরেরটাই লিখলাম। এখন আপনি চাচ্ছেন যে এতটুকুর মধ্যে যা আছে থাক, আমি এই যে আমার নামটা ডিজাইন করতে চাচ্ছি শুধু এতটুকু, এই পুরাটুকুর না। তখন কি করব? তখনের জন্য এই সিলেক্টটা কাজে দিবে। যতটুকু আপনি চাচ্ছেন ততটুকু আগে সিলেক্ট করে নিতে হবে। এভাবে সিলেক্ট করে নেওয়ার পরে তারপরে ওটা যদি ফন্ট স্টাইল আপনি চেঞ্জ করে নেন, দেখেন অতটুকু লেখাই চেঞ্জ হবে, আগেরটা সেম থাকবে। কিন্তু এটা যদি আমরা প্রথম থেকে করতাম, মানে প্রথম থেকে যদি এইভাবে করতাম যে মাই নেম ইজ এমডি আমির হামজা, এখন কিন্তু আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন না। যদি আপনার চেঞ্জ করতে হয় তখন কি করতে হইতো, সরি সরি একটু ভুল হয়েছে তো, আগেই যেটা আমি বললাম সেটাই যদি আগে চেঞ্জ করে নিতেন, এই যে ফন্ট আমি আগেই চেঞ্জ করে নিলাম, নেওয়ার পরে তারপরে যদি লিখতাম মাই নেম ইজ এমডি আমির হামজাদ, এখানে দেখেন আর কিছু আলাদা করা গেল না, যা আছে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত একই রকম হয়ে যাবে। তাই কোনো কিছু যদি আমার এক্সাক্ট ভাবে চেঞ্জ করতে হয় বা সিলেক্ট করতে হয়, সেটা শুধু ফন্টের স্টাইল না, এখানে যা কিছু হবে সবকিছু সিলেক্ট করে নিয়ে আপনারা আবার কাজ করতে পারবেন। বিষয়টা ক্লিয়ার? এটা হচ্ছে সিলেক্টের কাজ গেল, প্লাস হচ্ছে ফন্টের কাজ গেল, যে ফন্টের স্টাইলটা আমরা বুঝলাম। এরপরে এখানে এই লেখাটা লেখা আছে, এখন এটা লেখা আছে ঠিক আছে, এই লেখাটা আমি হচ্ছে একটু বড় করতে চাচ্ছি। এটা তো ছোট হয়ে গেছে তাই না, আমার নাম আছে, নামটা আমি একটু বড় করতে চাচ্ছি। তাহলে বড় করার জন্য এই যে দেখেন এখানে 11 লেখা আছে না, যা কিছু লেখা থাকতে পারে, এই টাইপের যে জিনিসপাতি থাকবে, এখানে 10 থাকতে পারে, 2 থাকতে পারে, যাই থাকতে পারে না কেন, এটার প্লাস বাটনে যদি ক্লিক দেন, দিতে থাকেন দেখেন এটা লেখাটা বড় হতে থাকবে। এটা কিসের জন্য শুধু এতটুক লেখাই বড় হচ্ছে? এর কারণ আমি এতটুকুই সিলেক্ট করে নিয়েছি। তাই আমি যদি এই পুরাটুক সিলেক্ট করে নিতাম, এই 3 লাইন পর্যন্ত সিলেক্ট করে নিতাম, তারপর যদি বড় করতাম, দেখেন সব বড় হচ্ছে। দেখতে পেয়েছেন? আমি যদি চাই যে এতটুক শুধু বড় করতে, তাই এতটুক সিলেক্ট করলাম, তারপরে এতটুক চাচ্ছে, এভাবে হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি যে সবগুলো বড় করতে, তাহলে সব সিলেক্ট করে নেব। সব সিলেক্ট করে নিয়ে তারপরে এই যে প্লাস আইকনে চাপতে থাকবো, তাও হয়ে যাবে। আপনি প্লাস আইকনও দিতে পারেন, আপনি এখানে নাম্বারও লিখে দিতে পারেন। ধরেন 25 লিখলেন, ইন্টারে চাপ দিলেন, দেখেন সব 25 সাইজের হয়ে গেল। আবার চাইলে এই যে কমায় নিতে পারবেন, মাইনাস করে কমাচ্ছি, প্লাস করে এই যে বাড়াচ্ছি। এটা হচ্ছে কি ফন্টের সাইজ। তাহলে ফন্ট সাইজটা আমরা শিখলাম, ফন্ট স্টাইলটাও শিখলাম, ফন্ট সাইজ শিখলাম। তারপরে সিলেক্ট করার জন্য এই যে এইভাবে সিলেক্ট করে নিলাম সব সিলেক্ট। আপনি চাচ্ছেন যে এক ক্লিকে সব সিলেক্ট করে নেবেন, এটা কিভাবে? যারা কম্পিউটারে আছেন তারা হচ্ছে এই যে কন্ট্রোল প্লাস এ, মানে সব এখানে যা আছে সব এভাবে সিলেক্ট করে নেবে এক ক্লিকে। এটার জন্য কিভাবে, শর্টকাট কি, সিলেক্ট অল শর্টকাট। এটার শর্টকাট হচ্ছে কন্ট্রোল, কন্ট্রোলের শর্ট ফর্ম হচ্ছে CTRL, কন্ট্রোল প্লাস এ। এই কন্ট্রোল প্লাস এ যদি চাপেন, তাহলে দেখেন এক ক্লিকে সব সিলেক্ট হয়ে গেল। দেখেন একটা ক্লিক দিছি, কন্ট্রোল চেপে ধরে এ চাপ দিছি, সব সিলেক্ট হয়ে গেছে। বাদ দিলাম কন্ট্রোল এ, সিলেক্ট। ফোনে যারা আছেন তারা এইভাবে চেপে ধরে রাখবেন, এভাবে চেপে ধরে রাখলে এতটুকু সিলেক্ট হবে। তখনই চেপে ধরে রেখে সিলেক্ট হওয়ার পর ছেড়ে দিবেন, তখনই সিলেক্ট অল নামে একটা অপশন আসবে, সিলেক্ট অল এর উপর ক্লিক দিবেন, অটো সব সিলেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে ফোনের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এটা হইলো কি, আমরা কি কি শিখলাম? এখানে হচ্ছে ফন্টের ইয়া রিডু আনডু শিখলাম, ফন্টের স্টাইল দেখলাম, ফন্টের সাইজ দেখলাম। এরপরে যদি দেখি, তারপরে এই যে দেখতে পাচ্ছি কি বোল্ড বি লেখা আছে, এটা বোল্ডের কাজ কি? ধরেন এটা লিখতেছেন, লিখতে লিখতে মনে হচ্ছে এই জিনিসটা একটু মোটা করা প্রয়োজন, এই এতটুক শুধু এতটুক মোটা করা প্রয়োজন, তাই এতটুক সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে যদি আপনি বোল্ডের উপর ক্লিক দেন, দেখেন এটা মোটা হয়ে যাবে। এই লেখাটাকে একটু মোটা করার জন্য বা গায়ে মাংস বাড়ানোর জন্য আর কি এই বি এর কাজ। এই বি এর বড় শর্ট ফর্ম হচ্ছে মানে এই বি এর মানে হচ্ছে বোল্ড। এটারও শর্টকাট আছে, এটার শর্টকাটও আপনারা লিখে নেন বা আমি এখানে দিয়ে দিচ্ছি। বোল্ড করার শর্টকাট হচ্ছে বোল্ড শর্টকাট, এটা হচ্ছে CTRL প্লাস বি। কন্ট্রোল প্লাস বি যদি চাপেন, তাহলে এটা বোল্ড হয়ে যাবে। প্রমাণ,
ধরেন আমি এতটুকু বড় বোল্ড করতে চাচ্ছি, সেটা বি এর উপর ক্লিক দিলে বড় হচ্ছিল, ঠিক আছে। আমি যদি কন্ট্রোল প্লাস বি চাপি তাও এই দেখেন বোল্ড হয়ে যাবে। এটা হচ্ছে এটা শর্টকাট। ঠিক আছে, দেখি তো সবাই আছে না চলে গেছে? ধৈর্য আছে কারো? আছে ধৈর্য আছে সবার? শিকার? সবাই ক্যামেরা অফ হয়ে গেছে কেন আগে এটা করলে? হাসি আপনাদের সাথে। প্রথম ক্লাসে মনে হয় একটু বেশি প্রেসার দিয়ে ফেলতেছি আর কি। আপনাদের ক্যামেরা অফ কেন বলেন? বলেন বলেন বলেন, সামনে আসেন, আপনাদের চেহারা গুলো আগে দেখে নি। সবাই ক্যামেরা অফ করছেন? আমি ক্যামেরা অফ করে স্যার কি বুঝাচ্ছে না বুঝাচ্ছে কিছু ভালো লাগতেছে না ক্লাস করতে, আগে ক্যামেরা অফ করে আগে পালাই, এটাই তো চাচ্ছেন নাকি? এটাই চাচ্ছেন? কোনো রেসপন্সই পাচ্ছি না, বলেন কেমনটা লাগে? মেহেদি ভাই, স্যার। ধৈর্য হারা হয়ে গেছেন জি না স্যার। মনে হচ্ছে যে। বলেন স্বাধীন ভাই, জি স্যার। পড়ে গেলেন কেন এভাবে, পড়ে গেছেন কেন বলেন? ধৈর্য শেষ? জি না স্যার। শেষ না? জি না, ইনশাআল্লাহ আপনি তাহলে পড়ান, সমস্যা নেই। আচ্ছা, তাহলে ইয়া করি, মোটামুটি রাতে 11টা 12টা পর্যন্ত ক্লাস চালাই, সমস্যা আছে কারো? মনে হয় সমস্যা আছে। না স্যার, কোনো সমস্যা নেই। সমস্যা নাই, চালাবো। তাহলে আপনি তো এই কথাটা বললেন, তার আগে আপনি ক্যামেরা অফ করে রাখলেন কেন? এটা আগে বলেন, এটা শাস্তি কি হবে বলেন? ক্যামেরা স্যার যাতে আপনি নেক্সট টাইম থেকে ক্যামেরা যাতে অফ না হয় ভাই। আমি প্রথমে বললাম আমি ক্যামেরা অনের জন্য আপনাদের রিকোয়েস্ট করব না, কিন্তু এমন কিছু করেন না যাতে আপনাদের উপর থেকে আমার মনে করেন সে ভরসাটা উঠে যায়। কেমন ভরসা উঠে যায়? আপনারা ক্যামেরা অন করলে, অফ করলে আমি বুঝবো যে আপনারা ফোনের কাছে নাই, আপনারা ক্লাসে মনোযোগী না। আপনারা এই বিষয়গুলো যাতে না হয় আপনারা একটু চেষ্টা করেন, ঠিক আছে? এই যে স্যার, ক্যামেরা আমি তো বলছি আপনাকে, অফ, মানে স্যার আমি ফোনে আর কি এগুলা কাজ কিভাবে করবো, আমি তো বুঝতেছি না এটা। আপনি বুঝতেছেন না? আমি মানে আমি ফোনে কিভাবে করবো এগুলা? ক্লাস কি আমি শেষ করে দিছি? জি। ক্লাস কি শেষ করে দিছি আমি? জি না স্যার। আচ্ছা, তাহলে ক্লাস যেহেতু শেষ করিনি, শেষ পর্যন্ত থাকেন, দেখেন কিভাবে করা যায়। আপনার যদি সমস্যা হবে, আপনি বুঝতেছেন না, আপনার হচ্ছে এখানে আমি এই যে আপনার তামিম ভাই আছে, নূর ভাই আছে, এই দুজনকে দেখিয়ে দেবো, আপনাদের ভিডিও কলে যাবে, ভিডিও কলে গিয়ে আপনাদের সাপোর্ট দেবে। আর কোনো সমস্যা আপনার? জি না স্যার। কোনো সমস্যা নাই। আমি এতটুকু বিশ্বাস রাখেন, ফোনে যারা যারা আছেন, যারা ফোন থেকে ক্লাস করতেছেন বা শেষ পর্যন্ত যাবেন, আমি একদম শর্টকাটে বলে দিই, আজকে ক্লাসের টপিক আমি না যে অনেক রাত হয়ে গেছে, আপনাদের ধৈর্য হারা হয়ে গেছে, আমি এতটুকু আমি জানি, বুঝতেছি যে প্রথম ক্লাস হিসেবে এত কিছু তো আপনাদের উচিত হবে না। টাইম নিয়ে নিয়ে কাজগুলা করি। এখন যারা ফোনে আছেন তাদের জি। বিষয়টা, যারা আগে যে ধৈর্য হারাটা হয়ে যাচ্ছেন যে আসলে ফোন থেকে কি এগুলান করা যাবে বা যাবে, আমার পরে এতটুকু বিশ্বাস রাখেন, আমি যতদিন পর্যন্ত বলবো যে ফোন থেকে এগুলান কাজ করা যাবে, তার মানে মনে রাখবেন এই পৃথিবী যদি আছে মানে ফোনে কাজ হবেই। আমি যখন বলবো যে কাজ, সেটা হবে ফোনে। ঠিক আছে, এবার সেটার জি ওয়ে। স্যার। এখন আমি এর আগেও যতগুলা ক্লাস নিয়েছি, যতগুলা ব্যাচ করছি, সেখানেও কিন্তু আমি ফুললি স্টুডেন্ট সাপোর্ট, আমি সরাসরি ভাবে দিই না। কেমন দিই না? আপনি ধরেন যেই কাজটা আমি বুঝতেছি আপনি চেষ্টা করলে পারবেন, সেই কাজটা কিন্তু আমি আপনাকে সরাসরি দেখাবো না, তখন আমি আপনার পুরো ছেড়ে দিব, টাস্ক দিব যে এটা হচ্ছে এতক্ষণ থেকে এতক্ষণ পর্যন্ত সময়, এই সময়ের মধ্যে আপনাকে কাজটা করে দেখাইতে হবে। এটা করার একটাই কারণ, আপনি যখন ওই কাজগুলা করবেন, রেগুলার প্র্যাকটিস করবেন, ওই কাজের ফলে আপনি ওই একটা জিনিস শিখতে যায় দেখবেন যে আরো 10টা জিনিস আপনি শিখে ফেলছেন। ঠিক আছে, মানে আপনার রিসার্চ করার ক্ষমতাটা বাড়াইতে হবে। এই যে আমার এই প্রশ্নটা করলেন না, এই প্রশ্নটাই মনে করেন যে আমাদের আরো বিগত যতগুলো ব্যাচ আছে বা যা করছে আর কি, সেইখানকার বড় ভাইদের যদি, বা তারা তো আমাদের এখন সিনিয়র তাই না, সেই বড় ভাইদের যদি জানতে চান, তাদের মধ্যে কিন্তু এখন প্রথমে জিজ্ঞাসা করছে আমারে, প্রচুর জিজ্ঞাসা করছে এটা কিভাবে করা যায়, ওটা কিভাবে করা যায়, কিন্তু ওদের হচ্ছে আমি কিছু একটা টিপস বা কিছু একটা ট্রিক্স দেখাই দিয়েছি, এখন আমারে কিন্তু আর সেই প্রশ্নগুলো তারা করে না।
সেটা কিন্তু তারা নিজেরা এখন রিসার্চ করতে পারে, নিজেরা কিন্তু আমাকে আর ওই লেভেলের প্রশ্নের উত্তর দেওয়া লাগে না। বিষয়টা ক্লিয়ার তো? আস্তে 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 একটু ধৈর্য ধরবেন, ধৈর্য ধরে আমার সাথে একটু পরিশ্রম করার মানসিকতাটা আনেন। আনার ফলে আপনাদের রিসার্চ কিভাবে করতে হয়, রিসার্চ করার প্রবণতা মানে কি, কোন কোন জায়গা থেকে হেল্প গুলা পাবেন, যাতে আপনার কারোর উপর ডিপেন্ডেন্ট হওয়া লাগবে না, সেই জিনিসগুলো দেখাই দেবো। প্লাস ফোন থেকে যে কাজগুলা মার্কেটিং রিলেটেড, যা যা মার্কেটিং কোর্সে আছে, মার্কেটিং মার্কেটিং রিলেটেড সমস্ত কিছু আপনি ফোন থেকে করতে পারবেন। কোন জায়গায় পারবেন না, যখন আমরা ফুললি এসইও তে চলে যাব, একদম ডিপ এসইও তে চলে যাব, ওই জায়গা থেকে আপনার কাজ করতে সমস্যাটা শুরু হবে। প্রথম দিন ক্লাস অন আছে, রেকর্ড আছে, আমি তাও বলে দিচ্ছি, কিন্তু তার আগের পার্ট গুলা আমি আবার স্ক্রিন শেয়ারটা দেখেন। আমি আপনাদের থেকে কোনো কিছু লুকাবো না ভাই, আমি আপনাদের ফ্রেন্ড হয়ে থাকতে চাই, আমি আপনাদের কোনো কিছু দিতে চাই, এই জন্য এখানে আসছি। যা করা যায় না করা যায় সব বলতেছি। দেখেন এসইও দেখেন শুরু হয়েছে কোথায় থেকে, একদম লাস্টে যখন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা ক্লাসের আগে গিয়ে দেখেন এখানে এসইওটা শুরু হয়েছে। এই এসইওর আগে দেখেন ক্লাস কতগুলো আছে। এই যে টোটাল আমাদের ওয়েব যতগুলা কোর্স মডিউল আছে, এই কোর্স মডিউলের সমস্ত কিছু, যেমন কিওয়ার্ড রিসার্চ, ওয়ার্ডপ্রেসটাও এখানেই ফোনেও আমি দেখাই দেবো যতটুকু আপনাদের লাগবে। লিঙ্কডইন মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, টুইটার মার্কেটিং, তার পরবর্তীতে এখানে এসে যদি ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, ক্যানভা, বাল্ক মেইল কালেকশন, বিটুবি লিড জেনারেশন, এই গুগল শিট, গুগল ডক্স যতগুলা দেখলেন সমস্ত কিছু আপনার ফোন থেকে করতে পারবেন। আপনার টেনশন আছে আর? জি না। তাহলে মাথা থেকে যারা যারা ফোনে আছেন তারা এগুলো ছেড়ে ফেলেন। যখন দেখবেন কাজগুলা আমি এখানে প্রথম ক্লাসে বললাম, আপনি যখন এই কাজগুলো করা অবস্থায় যদি একটা কাজও আপনি ফোন থেকে করতে না পারেন, আমি ওই দেখাই দিব করো, তাও যদি না করতে পারেন তখন আমাকে যদি বলেন যে ভাই আপনি বলছিলেন না যে এগুলা ফোন থেকে করা যায়, কিন্তু এখন আমি পারতেছি না, আমি আপনার ল্যাপটপ কিনে দেবো। খুশি আপনি? আপনাদের এইগুলা নিয়ে যারা ফোনে আছেন যে ফোন দিয়ে কাজ করা যাবে কি যাবে না, এই টাইপের টেনশন গুলা মাথা থেকে আগে ছাড়েন, ঠিক আছে? কিন্তু আমি প্রথম ক্লাস এখানে আছি, এখনই আপনাদের বলতেছি এই ক্লাস শেষ হইতে হইতে মোটামুটি 5 থেকে 6টা মাস লাগবে। এই 5 থেকে 6টা মাসের মধ্যে আপনারা সুন্দরভাবে ল্যাপটপ কেনার প্রিপারেশন নিয়ে ফেলেন ভাই। আমি এখনো বলতেছি, আমি কোনো প্রকার এখানে কোনো উদ্দেশ্য নিয়ে আপনাদের কাছে আসেনি। আমার কোনো কিছু শিখাইতে ভালো লাগে, কোনো কিছু দিতে ভালো লাগে, আমি যা জানি তা দিতে ভালো লাগে। আপনারা রেগুলার প্রশ্ন করবেন, যা ভালো লাগে আমার আটকানোর চেষ্টা করবেন প্রশ্ন করে, ক্লাস রিলেটেড অবশ্যই। তো এই টাইপের সবকিছু করে আমাকে আটকায় না, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আপনাদের জন্য সাজেশন থাকবে, যখন আপনারা প্রফেশনাল লাইফে চলে যাবেন, প্রফেশনাল ফিল্ডে চলে যাবেন, আপনারা যেই কাজটা ল্যাপটপে খুব জলদি করতে পারতেন সেটা আপনারা ফোন থেকে করা যাবে, কিন্তু অনেক কষ্ট হবে। তো সেই সমস্যাটা যাতে না হয়, তাই এখন থেকেই আর কি ল্যাপটপের প্রিপারেশনটা নিতে থাকেন, যাতে কোর্স গুলো শেষ হইতে হইতে, মার্কেট প্লেসে নামতে নামতে আপনারা একটা ল্যাপটপ নিয়ে ফুললি কাজ দমায় কাজগুলো করতে পারেন। বিষয়গুলো ক্লিয়ার করতে পারছি? জি স্যার। আর যারা ফোনে আছেন এই জন্য আমি সবার উদ্দেশ্যে কথাটা বললাম, মন খারাপের কোনো কারণ নাই, বা আপনাদের মিথ্যা কোনো আশা দেওয়ার আমার কোনো ইচ্ছা নাই। ক্লিয়ার? ঠিক আছে, যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেলছে মনে হয় আজকে রাতে, হয়তো বা এই যে এতক্ষণ আপনাদের কষ্ট করে বসায় রাখছে, আমার তো গালিগালাজ করে শেষ করে ফেলবেন যে এতক্ষণ অযথা কি অযথা বক 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 করে গেল, মাথা মাথা সব খাইয়া দিছে, তাই না? তো এই জন্য আর কি আজকে অত গালিগালাজ না খাই, আমি আপনাদের থেকে বিদায় নিই, বিদায় নিয়ে আবার দেখা আপনাদের নেক্সট ক্লাসের জন্য আর কি প্রিপারেশন গুলা নিতে থাকেন। যতটুকুই দেখাইছি, যতটুকু দেখাইতে পারছি টাইমের মধ্যে, ওরিয়েন্টেশন ক্লাসে আমি তাও দেখাই দিছি। এই কাজগুলো আপনারা একটু প্র্যাকটিস করে নেন, ঠিক আছে? কাজগুলো প্র্যাকটিস করেন, যতটুকু কিভাবে করা যায় ফোন থেকে সেটা আগে নিজে ট্রাই করেন। আমি প্রথম দিন থেকে আপনাদের কাজে নামায় দিলাম, প্রথম দিন থেকেই নিজে রিসার্চ করে নেন। যে যে কে বললো, স্বাধীন ভাই বললো যে ফোন থেকে কিভাবে করবো বুঝতেছি না, ক্লাস শেষ হবে, ক্লাস শেষে পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত আপনারা আগে ট্রাই করেন, যেখান থেকে শিখতে পারেন যে ফোনে আসলে এই কাজটা কিভাবে করা যায়। এগুলা করতে থাকেন, কালকে দুপুর পর্যন্ত চেষ্টা করবেন, কাল দুপুর পর্যন্ত পারবেন না যখন, তারপরে তামিম ভাই আছে, নূর ভাই আছে, অথবা আমি আছি, আমার পার্সোনালি নক দেবেন, আমি সেই কাজগুলো করে দেবো। ঠিক আছে, আপনারা দেখা দেবো।
এইভাবে হচ্ছে আমাদের প্রতিদিনের কাজগুলা সাজায় ফেলবো আস্তে আস্তে। আপনাদের ডেইলি টাস্ক থাকবে, এগুলা আমরা যদি দৌড়াইতে পারি, রেগুলার যদি মেনটেন মানে কনসিস্টেন্সি এক মানে রেগুলার জিনিস রেগুলার করতে পারি, আমাদের শেষ হইতে হইতে একটা ভালো কিছু হবে আমি আশা করতেছি। ঠিক আছে ভাইয়া, সবাই জি ভালো থাকেন। আমি আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আপনাদের তামিম হোসেন যে ভাইয়া আছে বা স্যার আছে, তিনি আর কি আপনাদের উদ্দেশ্যে কথা বলে আজকের মতো ক্লাসটা এখানে সমাপ্ত করবেন। আসসালামু আলাইকুম। রেকর্ডটা দিয়ে দেন স্যার।